let's get it started. আমরা এই পর্যায়ে রেসপন্সিভ ওয়েবসাইট মেকিং দেখব উইথ এলিমেন্টর। সেই পর্যায়ে আমরা কি করে নিলাম, আমরা জাস্ট হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি হোম পেজ নামে, এবং সেই হোম পেজটাকে আমরা এলিমেন্টর এডিট করার জন্য প্রিপেয়ার করে নিয়েছি, যেটা আমরা এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল করে দেন অ্যাক্টিভেট করে দেন আমরা সেই পেজকে এলিমেন্টরে ওপেন করেছি। দ্যাটস ইট। আমরা এটাকে বেসিক্যালি কিছু গ্লোবাল সেটআপ করতে হবে। গ্লোবাল সেটিংসের জন্য জি আমরা এখানে থ্রি ডটে চলে যাবেন, সিম্পল সাইট সেটিংস। এটা যখনই আপনি কোনো প্রজেক্ট বিল্ড করবেন বা প্রজেক্ট আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সেটিংসগুলো প্রথম থেকে করে নিতে হবে। আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে একটা লোগো দিয়েছে, সেই লোগোর উপর আপনার কালার কম্বিনেশন করতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রাইমারি কালার। আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করছি, অ্যান্ড আই থিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিস ইজ রিয়েলি ওয়াও কুল। অ্যান্ড দিস ইজ টেক্সট কালার। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেক্সট কালারটা চেঞ্জ করবো, সো দ্যাটস আমি এখানে আপাতত এটা নিচ্ছি না। পরবর্তীতে আমরা যদি আরও কোনো কাস্টম কোডের কালারের প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে করে নিব। সিম্পল আমি এখানে দিচ্ছি ইয়েলো নামে একটা কালার দিচ্ছি, simple yellow, and just pick yellow color. Here is yellow and done. Okay, here is yellow color. Okay, আমরা এখানে লাইক হচ্ছে ব্লু কালার চাইবে, কি ব্লু। এখন আমরা আমাদের মতো করে কিন্তু দিতে পারি, ঠিক আছে। আমি সিম্পল কালারের নাম দিলাম, এন্ড সেখান থেকে আমরা গ্লোবাল সেটআপ করছি, কারণ এখান থেকে পরবর্তীতে আমরা আমাদের মতো করে এই কালারগুলো পেয়ে যাব। দিস ইজ নট ব্লু এন্ড দিস ইজ জাস্ট ব্লু, ক্লিয়ার। আমরা ব্লু কালার করে নিলাম, এন্ড সেখান থেকে যদি আমাদের কোনো অন্য কোনো কালার প্রয়োজন হয়, অফকোর্স আই ক্যান, নো প্রবলেম, রাইট। অ্যান্ড এখান থেকে লাইক আমার অ্যাকসেন্ট কালার আছে, এখান থেকে আমরা ধরেন রেড কোনো কালার করতে চাই, সো সিম্পল আমি এখানের মধ্যে সিম্পল নাম দিয়ে দিতে পারি, সিম্পল রেড, অ্যান্ড সিম্পল রেড কালার পিক হিউ। ওকে, আমরা এখানে মাল্টিপল কালার সেট আপ করে নিলাম, সিম্পল কোলস। অ্যান্ড আমরা এখানে অবশ্যই আপডেট দিব, অবশ্যই আপডেট দিয়ে অ্যান্ড সিম্পল ব্যাক দিয়ে দিব। অ্যান্ড ডান। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো স্পেসিফিক ফন্ট চান, ক্লায়েন্ট যদি বলে যে আমার এই ফন্টটা লাগবে, সো অবশ্যই আপনাকে গ্লোবাল ফন্ট সিলেক্ট করে দিতে হবে। দিস দ্য প্রাইমারি। অ্যাকচুয়ালি প্রাইমারি সিস্টেমেটিক কোন ফ্রন্ট, এখানে রোবটও আছে, আপনি এখানের মধ্যে যে কোনো ফ্রন্ট সিলেক্ট করতে পারেন, ক্লায়েন্ট আপনার যে ফ্রন্ট দিবে, অফকোর্স ইউ ওয়ান্ট সিলেক্ট দিস ফ্রন্ট, রাইট। আমি এখানের মধ্যে রোবটে রাখছি, ঠিক আছে, কুল ফ্রন্ট, রাইট। এখানের মধ্যে ঠিক ফন্টের বিষয়ে আপনি চাইলে মাল্টিপল ফ্রন্ট অ্যাটাচ করতে পারেন অ্যাজ ইউর উইশ, আমি আপাতত করছি না। অ্যান্ড সিম্পল ব্যাক, অ্যান্ড এখান থেকে আপনার টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি অ্যাকচুয়ালি ডিফল্ট কী থাকবে বা গ্লোবালি কোন কোন কালারগুলো থাকবে, সেই বিষয়গুলো আপনি এখানে অ্যাটাচমেন্ট করে দিতে পারেন। ওকে, বাট আমি এখানে আপাতত কিছুই রাখছি না, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ এটা অ্যাকচুয়ালি আপনি কাস্টম ডিজাইন ক্ষেত্রে আপনি সেটা করে নিতে হবে। ইমেজের বিষয়ে আপনি এখানের মধ্যে বিভিন্ন বিষয় আছে, সো আমি এগুলো আপাতত এখান থেকে করছি না, গ্লোবাল সেটআপ করছি না, আমি আমার সাইটের ডিজাইন কনসেপ্টের মাধ্যমে করব। অ্যান্ড দ্য নেক্সট প্রসেস সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটির মধ্যে কী আছে, আপনার এখানের মধ্যে অলরেডি আমরা লিজেন্ড ডেভেলপার, হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট, এন্ড আমাদের সাইটের লোগো থাকবে। সো জাস্ট আপলোডেড লোগো। অ্যাকচুয়ালি এট দিস মোমেন্ট আমার এই পিসিটা যেহেতু নতুন, সো আমি এখানে লোগো নেই, দ্যাটস আই ক্যান ডাউনলোড এ লোগো, ঠিক আছে। সো সিম্পল লোগো দিয়ে আমি সার্চ দিচ্ছি, অ্যাজ অ্যাকচুয়ালি হোয়াটস কাইন্ড অফ লোগো ইউ ক্যান ডাউনলোড। সো সিম্পল আমি এখান থেকে একটা লোগো নিচ্ছি, আমি এখান থেকে সিম্পল একটা লোগো নিব, লোগো লাইক আমি এই লোগোটা নিতে পারি, কেমন। এখানের মধ্যে আমি এই লোগোটা নিচ্ছি, কোন লোগো, এই লোগোটা নিচ্ছি। তো সিম্পল আই জাস্ট ডাউনলোড দিস ইমেজ, অ্যান্ড এখান থেকে সেভ অ্যাজ ইমেজেস, অ্যান্ড সিম্পল এটা ফরম্যাটিং একটু চেঞ্জ আছে। আমরা এখানে একটা লোগোর জন্য অনেক লোগো আপনি ডাউনলোড করতে একটু ঝামেলা হবে, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় থাকে আপনার ইমেজ ডাউনলোডের জন্য। আমি এটাকে ডাউনলোড করছি আপাতত, আমি সেই বিষয় নিয়ে পরে কথা বলছি, কেমন। আমরা এখানে জাস্ট ইমেজটা আপলোড করবো, আমি আমাদের লোগোটা আপলোড করবো। সিম্পল আই ক্যান গো টু দ্য ডাউনলোড এন্ড হিয়ার ইজ ইমেজ এন্ড সিম্পল ওপেন অ্যান্ড ইনসার্ট মিডিয়া, কুল। আমরা এখানে আমাদের একটা লোগো ডাউনলোড করে নিই, অ্যান্ড ফেভিকন আইকনটা আপনি সেমভাবে ডাউনলোড করতে পারেন, তবে এখানের মধ্যে আপনি ইমেজ সাইজটা একটু ডিফাইন করতে হবে, বাট আমি এখানে ডিফল্ট দিয়ে দিচ্ছি, এটা নো প্রবলেম। অ্যান্ড সিম্পল আপডেট, অ্যান্ড ইউ সি হিয়ার ইজ আপডেটেড ফেভিকন আইকন হিয়ার। অ্যান্ড দেন ব্যাক, আমরা এখান থেকে একটু আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের পেজ লেআউটে সেট আপ করবো। সো লেটস গো টু দ্য লেআউট। আমরা লেআউটে চলে যাবো, এখানের মধ্যে আপনি যদি উইড বাড়াতে চান আপনার মতো করে, সো আপনি চাইলে বাড়াতে পারেন। অ্যাকচুয়ালি ডিফল্ট যেটা আছে ততটুকু আমি রাখছি, আর বাড়াচ্ছি না। অ্যান্ড সেখান থেকে আমাদের যে পেজ লেআউটটা আছে, ডিফল্ট পেজ লেআউট, এখানে আমরা সিম্পল এলিমেন্ট অফ ক্যানভাস করে দিব। বিকজ অফ দ্যাট আমাদের পুরো ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা কিসে করবো, এলিমেন্টরে করবো। অ্যান্ড এলিমেন্টর ডিজাইনটাকে আমরা ফুললি রেসপন্সিভ সেটা দিব। সো আজকের সেশনটা সত্যি একটা কুল সেশন হতে যাচ্ছে, সো আমরা সবাই একটু মনোযোগের সাথে ক্লাসটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগ থেকে আমরা বন্ধ করে ক্লোজ করে দিব, এটার প্রয়োজন নেই। অ্যান্ড ডান। আমরা এই মুহূর্তে এটাকে একটু আউটপুটে নিয়ে যাব, সিম্পল প্রিভিউ চেঞ্জ। বিকজ অফ দ্যাট আমরা এখানের মধ্যে আউটপুটটা দেখি, অ্যান্ড আমাদের এটা আউটপুট, অ্যান্ড আমাদের ফেভিকল আইকনস অ্যান্ড দেয়ার ইজ ব্ল্যাঙ্ক আউটপুট, দিস ইজ ফুল। অ্যান্ড আমরা এখান থেকে সিম্পল একটু রিফ্রেশ করে নিচ্ছি, তখন আর আমাদের এই বিষয়গুলো থাকবে না, একদম ফ্রেশ হয়ে যাবে। ওকে,
তো আমরা এখানের মধ্যে বেসিক্যালি ফার্স্ট হচ্ছে একটা হেডার থাকে, রাইট? একটা হেডার থাকে। তো হেডারকে যদি আমরা নিতে চাই, আমরা প্রিভিয়াস ক্লাসে একটা বিষয় দেখেছিলাম যে একটা প্লাগইন আমাদের প্রয়োজন। সো সিম্পল আমি এই মুহূর্তে নতুন একটা প্লাগইন ইনস্টল করব। সো সিম্পল অ্যাড নিউতে আমি চলে যাচ্ছি, অ্যাড নিউ। অ্যান্ড এখান থেকে আমি চাইলে বিভিন্ন প্লাগইনস আছে, সো আমরা হেডার অ্যান্ড ফুটার নিয়ে করতে পারি আমরা আমাদের মতো করে, অথবা আমরা যদি কোনো ডেমো সেটআপমেন্ট চাই তাহলে আমরা সেটাও করতে পারি। তো আমাদের এলিমেন্টস আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছি আজকে সেটা নিয়ে কথা বলছি না, আজকে আমরা নিউ একটা প্লাগইনস নিয়ে কথা বলছি, আমরা সেটা নিয়ে কাজ করব। সিম্পল এলিমেন্টস কিটস, এলিমেন্টস কিটস নামে একটা প্লাগইনস আছে, আমরা সেই প্লাগইনটাকে বেসিক্যালি ইনস্টল করব। সো লেটস সি হিয়ার ইজ এলিমেন্টস কিটস। সো সিম্পল ইনস্টল। খেয়াল করুন, আপনি অবশ্যই একটু নোট করতে হবে যে স্যার কখন কোনটা এক্সেল আমরা ইনস্টল করছি। এই যে প্লাগইনটা আমরা নিয়ে নিলাম এবং এই প্লাগইনটা দিয়ে এক্সেল আমরা এই মুহূর্তে সেটআপমেন্টটা দিব। সো আমরা এই এলিমেন্টস কিসটা নেওয়ার পরে আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের এলিমেন্টস কিস একটা অপশন এসেছে, দেন এখান থেকে অ্যাকচুয়ালি আমরা হেডার ফুটার বিল্ড করতে পারবো। ওকে, সো আমরা যদি এখানে চলে যাই, আমরা আমাদের সাইটে চলে যাই, অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা একটা রিফ্রেশ করি, অ্যান্ড আপনি দেখবেন যে এখানে আমাদের এলিমেন্টস কিটসের একটা আইকন চলে আসছে এবং এই এলিমেন্টস কিটসের যে অফিসিয়াল যে আইকনটা সেটা এখানের মধ্যে প্রদর্শিত হবে। অ্যান্ড এখান থেকে আমরা খুব সিম্পল ওয়েতে একটা হেডার তৈরি করে ফেলবো। এখানের মধ্যে দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। So let's see, here is element kits icon. So simple click the section and just scroll and see what you're looking for. Like I'm looking for this header. So simple আমরা এখানে সেকশনে যেতে পারি, অ্যাকচুয়ালি what kind of section you can choose. So আপনি কোন কোন সেকশনটা অ্যাকচুয়ালি পছন্দ করেন বা এখান থেকে কোনটা কোনটা নিতে চান, সেকশন ওয়াইজ আপনি নিতে পারেন। এন্ড সেখান থেকে ফেজের ক্ষেত্রে ফেজগুলো নিতে পারেন, এন্ড টেমপ্লেটসের ক্ষেত্রে টেমপ্লেটসও কিন্তু আপনি অ্যাটাচমেন্ট করতে পারেন, নো প্রবলেম। ওকে, সো লাইক আমি এখানের মধ্যে সিম্পল সার্চ দিচ্ছি হেডার and search header and then click header. Okay, oh sorry, আমরা actually সেকশনে দিব, actually we're not looking for header templates, আমরা actually header নিব। so that's why এখানের মধ্যে অনেকগুলো হেডার আছে। so actually এখানে হেডারে কি আছে, এখানে আপনি ফ্রি দেখছেন, প্রিমিয়াম দেখছেন, এখানের মধ্যে ম্যাক্সিমাম হেডার, তাই না? এন্ড ক্যাটাগরি থেকে আপনি কিন্তু এখান থেকে হেডারকে ফাইন্ড করতে পারেন। এই যে হেডার ইনফো বা হেডার যে যে বিষয়, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট অফ টেমপ্লেট, কথা বলছি। এটা 6 সেকশন বিশিষ্ট হেডার, 3 সেকশন বিশিষ্ট হেডার। হ্যাঁ, আমি এখান থেকে যদি একটাকে ইনসার্ট করি, এগুলো অ্যাকচুয়ালি প্রদর্শিত হবে। তো অ্যাট দিস মোমেন্ট অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টি, যে এখানের মধ্যে আমাদের এটা চলে আসছে, লাইক এখানের মধ্যে আমাদের লোগো, অ্যান্ড সেখানে সোশ্যাল মিডিয়া আইকন, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের মেনু, বুঝতে পারছি। কারণ আপনি যদি এটাকে সময় দেন তাহলে কিন্তু এটা একটু লোডিং হতে পারবে বা লোডিং নেবে। কারণ আমি এখান থেকে আবারও যাচ্ছি, অ্যান্ড সেখানে আপনি দেখেন এই যে আপনি কোন লোগোটা চাচ্ছেন, কোন ফর প্রেমিসের বিষয়গুলো থাকছেন। তো ধরেন এখান থেকে আপনি যেটা যেটা চাইবেন আপনি কিন্তু সেটাই চাইলে অ্যাটাচ করতে পারবেন। তবে এখানে প্রিমিয়াম আছে, সো আপনি শুধুমাত্র প্রিমিয়ামগুলোকে ইনসার্ট করতে পারবেন না। লিসেন, সো আমরা এখান থেকে বেসিক্যালি যেটা নিলাম, আমরা এটাকে নিয়েছি, সো আমি এটাকে নিয়ে কাজ করতে পারবো। অ্যান্ড এখানের মধ্যে আরও কিছু আছে, হেডার অ্যান্ড ফুটার কম্বিনেশন, আপনি এটাকেও নিতে পারেন অ্যাজ ইউ উইশ। কোল, সো লাইক আমি এখান থেকে একটাকে নিচ্ছি, আমি যেটাকে নিয়েছি সেটাই রাখি, অ্যান্ড সেটাকে ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখানের মধ্যে বেসিক্যালি আমাদের লোগো দিলাম, অ্যান্ড আমরা আমাদের লোগোটা চেঞ্জ করে দিই। সিম্পল ক্লিক, এখানে ফ্যান আইকনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে সিম্পল অ্যাড করে দিব। কোল, এখন প্রশ্ন হচ্ছে আমাদের লোগোটা কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে আছে, নট ট্রান্সপারেন্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি উইদাউট ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, বুঝতে পারছি। আমরা এটাকে যদি অ্যাকচুয়ালি কাস্টম সাইজ করি তাহলে বিষয়টা কি হবে, সিম্পল উইথ 200 পিক্সেল and height is total 60 pixels. Simple click apply and let's see, here is our logo. Cool. আমরা এই মুহূর্তে এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের মেনু সেটআপ করব। কি করব? মেনু সেটআপ। সো মেনু দেওয়ার জন্য আমরা বেসিক্যালি আমাদের একটা মেনু বানাইতে হবে। আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি, অ্যাডভান্স থেকে আমরা মেনুতে ক্লিক করছি, এন্ড এট দিস মোমেন্ট আমাদের কোনো মেনু কিন্তু ক্রিয়েট করা নেই, দ্যাটস ওয়াই দিস দ্য ব্ল্যাঙ্ক মেনু সেকশন হিয়ার। এন্ড সিম্পল আপনি মেনু নেমের মধ্যে সিম্পল আমরা একটা মেনু নেম দিচ্ছি, সিম্পল মেইন মেনু অর সামথিং, ঠিক আছে? মেইন মেনু। তো আমরা এখানের মধ্যে মেইন মেনু দিয়ে দিচ্ছি, and simple আমরা এখান থেকে it's automatically to primary menu, so main menu, that's the primary menu and simple create menu. And at this moment আমাদের এখানের মধ্যে একটা মাত্র পেজ করা আছে, যেটা হচ্ছে হোম পেজ। কি পেজ? হোম পেজ করা আছে। so simple create menu and perfectly created this menu, and আপনি ভিউ অলে গেলে এখানে দেখবেন যে একটা পেজই আছে, একটা পেজ। simple create and simple add to menu. So at this moment we are create a landing page, right? So actual what I can do now, basically আমরা এখানে কিছু কাস্টম লিংক করব। আমরা দিয়ে দিচ্ছি about, simple type about
because it's the about page, and this is the title about, right? And simple add to menu. And the next, this is the services, and it's not service, remember, it's a services. Cool. Services and simple add to menu. And the next one is the portfolio or gallery. Cool. Simple portfolio. And remember, এখানে always আপনি যখন URL দিচ্ছেন always small letter, not used to capital letter, ঠিক আছে? and কোনোভাবে স্পেলিং যেন মিস্টেক না হয় যখন আপনি লিংক করবেন তখন। simple portfolio, right? and last one is আমি এখানে দিয়ে দিচ্ছি simple contact or contact us. Listen, এখানে কোনোভাবে কিন্তু ক্যাপিটালটা করা যাবে, আপনি করতে পারবেন, আপনি স্টার্টিংটা স্মল লেটারে করতে পারবেন। contact and এখানে দিচ্ছি contact me or contact us, আমি সিম্পল কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি। and সেখানের মধ্যে আমরা যদি কোনো কিছু আগে পিছিয়ে করতে চাই আমরা চাইলে করতে পারি। সো এখন আমাদের ঠিক আছে, তো আমি কিছুই করছি না, সিম্পল সেভ মেনু করে দিচ্ছি। সেভ মেনু করার পরে বেসিক্যালি আমরা সেভ মেনুতে ক্লিক করব অ্যাজ ডান। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে একটু আপডেট করব। ফার্স্ট আপডেট না করলে কিন্তু আমাদের এটা চলে যাবে, ঠিক আছে? আপডেট করে আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ না করলে কিন্তু আমরা এখানে আমাদের মেনুটা দিতে পারবো না, ঠিক আছে? কারণ আমরা মেনুটা কিন্তু পরে ক্রিয়েট করেছি, দ্যাটস আমাদের এখানে আমাদের মেনু নিয়ে আসতে হলে আমাদের এটাকে আপডেট করে দেন রিফ্রেশ করলে দেন হচ্ছে এটা পারফেক্ট চলে আসবে। লেটস সি আমাদের এটা সব কিছু ঠিক আছে, জাস্ট এখানে আমরা ফ্যান আইকনে ক্লিক করব। অ্যান্ড সেখানে মেনুর জন্য মেইন মেনু নামে আমরা একটা মেনু ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড সেখানে আমাদের মেনুগুলো চলে আসবে। অ্যান্ড লিসেন is a perfect all about service portfolio and contact, so congratulations everyone, hopefully you can understand perfectly, right? Clear? Is it ক্লিয়ার রাইট boom? ক্লিয়ার স্যার। Easy, না easy. একটা 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 জিনিস আমি যে গত ক্লাসের মেনু যেভাবে আমরা ক্রিয়েট করলাম আর এটা কি সেম তো হলো না, একটু মানে ডিফারেন্ট হবে তাই না? না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হেডার এন্ড ফুটার দিয়ে করেছি, ওটা হচ্ছে আমরা নিজেরা কাস্টম মেনু ক্রিয়েট করেছি। এটা জি অ্যাকচুয়ালি কাস্টম মেনু, এটা হচ্ছে আমরা টেমপ্লেট নিয়েছি, সেই টেমপ্লেটের ভিতরে আমরা টেমপ্লেটের মধ্যে করলাম, হ্যাঁ। ইয়েস, মানে আমাদের কাজটাকে আরো ইজি করলাম। ক্লিয়ার? জি 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 এখন ধরুন জি জি আপনি যদি প্রিভিয়াস ক্লাসটা যদি না করতেন আজকের ক্লাসটা কিন্তু আপনি বুঝতেন না। না কথা বলছি? না সেটা So there is a reason আমরা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যেটা এখানের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া আছে। এখন ধরেন আমার ফেসবুক প্রোফাইল আছে, কি আছে? আমার ফেসবুক প্রোফাইল। বেসিক্যালি আমার পিসিতে কোনো প্রোফাইল বা ফেসবুক কোনো অ্যাকাউন্ট নাই। এখানের মধ্যে আইকন যে বিষয়গুলো আছে, ফেসবুক আইকন আমাদের এখানে যেমন কার্সার নিলে কিন্তু সেই কালারটাই আসতেছে, তো হোভার কালার, রাইট? যেমন এখানে লিঙ্কডইন, আমাদের এখানে আরো কিছু বিষয় আছে যে দুইটা দেখা যায়। তো আমি এই দুইটাকে রাখতে চাই না, আমি আপাতত এখান থেকে ক্লোজ করে দিতে চাই। ইনস্টাগ্রামের প্রয়োজন নাই, আমি এই দুটোকে রাখছি। যদি আপনি চান তাহলে আপনি কিন্তু দিতে পারেন। লাইক এখন স্যার আমি ইনস্টাগ্রাম চাই, সিম্পল অ্যাড টু আইটেম। অ্যান্ড এখানের মধ্যে আপনি সিম্পল এখানের মধ্যে ইনস্টাগ্রাম অর সামথিং আপনি কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে সিম্পল আপনি কি চাচ্ছেন, সিম্পল গুগল, আমি এখান থেকে সিম্পল গুগল দিচ্ছি, ঠিক আছে? আর কিছু একটা দিই, সিম্পল গুগল আর সামথিং, আমি আপাতত জাস্ট একটা দিচ্ছি, সিম্পল গুগল প্লাস, ঠিক আছে? আমি এখানে গুগল প্লাস আইকনটা দিচ্ছি, বিকজ এই আইকনটাতে যেখানে গুগল প্লাস আইকন আসছে, এখানে আমরা জাস্ট ফেসবুকের পরিবর্তে এখানে নামটা জাস্ট চেঞ্জ করব, দিস ইজ দ্য গুগল প্লাস, গুগল প্লাস, ডান। এটা গুগল প্লাস, হিয়ার ইজ লিসেন। অ্যান্ড এখান থেকে কালার কম্বিনেশন দিস দ্য ব্ল্যাক কালার এট দিস মোমেন্ট, বাট ইটস হোভার কালার ইজ ডিফারেন্ট। ওকে, সো আমরা যদি এখান থেকে হোভার কালার করতে চাই, দিস ইজ দ্য ডিফল্ট Google Plus color. So you can custom any kinds of color. So simple, I just click the simple আমরা এখানে যে দিয়েছিলাম red, yellow, blue, right? And secondary blacks and accent আমাদের এগুলো অ্যাকচুয়ালি থিম থেকে এসেছে, সো এটা নিয়ে আমাদের ওয়ারি হওয়ার কিছু নেই। সিম্পল আমরা এখানে রেড কালারটা দিয়ে দিচ্ছি। And let's see আমরা যখন এটাকে হোভার করব দেন দিস দ্য গ্রিন গ্রেট কালার, কুল। অ্যান্ড সেখানে বর্ডার টাইপ যেভাবে আছে সেভাবে আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড সিম্পল আমরা এখানে দেখে নিব আমাদের এটা অ্যাকচুয়ালি পারফেক্ট সেটআপ নিয়েছে কিনা। And let's see, here is our social media. It's a cool, it's a background color is low, but অন্যান্যগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড না, খেয়াল করেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়েছে। So actually how can I change this color? Okay, so listen আমরা এটাকে অ্যাকচুয়ালি কি করব, আমরা এখানে যাচ্ছি and reset করব। This is a blank color at this moment, this is a no color. So আমরা এখানে যদি অ্যাকচুয়াল কালারগুলোতে যাই, সিম্পল let's see the color, and এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি this is the background color, it's a simple color. Okay, so আপনি এখান থেকে কালারগুলো কিন্তু লাইক হচ্ছে রেড কালার, লাইক কি কালার, ইটস এ রেড কালার। এখান থেকে যদি আমরা যাই ইজ সিম্পল রেড কালার, রাইট? কুল। এখানে দেখেন এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সিমিলার ওয়েতে সিম্পল হোভার করলে
ওই যে লোগোটা ছিল সেই লোগোটাই কিন্তু আমাদের কালারটা হচ্ছে। আমরা চাইলে এখান থেকে একটু বড় করতে পারি, ছোট করতে পারি, সো অ্যাজ ইউ উইশ, আপনি আপনার মতো করে সবটাই করতে পারেন, নো প্রবলেম। অ্যাট দ্য টাইম আমরা অ্যাকচুয়ালি এখান থেকে যদি দেখি আমাদের এই মুহূর্তে আউটপুট হচ্ছে এটা। হ্যাঁ, এটাকে যদি আপনি ডান পাশে আরেকটু গ্যাপ চান, সো আমি এটাকে আই থিঙ্ক ইটস আ পারফেক্ট, রাইট? এটা অ্যাকচুয়ালি আমি আর কিছু ধরছি না, বাট এট দিস মোমেন্ট আমরা এটাকে রেসপন্সিভ করব। কি করব? রেসপন্সিভ। সো অ্যাকচুয়ালি একটা মেনু যখন আপনি রেসপন্সিভ করতে যাবেন তাহলে অ্যাকচুয়ালি আপনার কিছু বিষয় আছে। রেসপন্সিভ করতে গেলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মেনে নিতে হবে। লাইক আপনি আমরা একটু রেসপন্সিভটা পারফেক্টলি দেখাই ফেলি। সিম্পল এই মুহূর্তে আমরা যদি দেখি এটা রেসপন্সিভ চেক করাতে আমরা এই যে এখানের মধ্যে রেসপন্সিভ একটা বিষয় আছে, রেসপন্সিভ। স্যার একটু কথা বলবো স্যার। কোনো কথা হবে না। স্যার আমার আম্মু, স্যার স্যার জি, স্যার আম্মু অসুস্থ স্যার, হাসপাতালে যেতে হবে। আলহামদুলিল্লাহ, যান যান যান, চলে যান। ওকে, দোয়া করবেন সব ওনার আম্মুর জন্য, কেমন? যাই হোক, সো আমরা এই মুহূর্তে এটাকে রেসপন্সিভ চেক আউট করবো। সো রেসপন্সিভ দেখার জন্য এই যে রেসপন্সিভ একটা মোড আছে, এইখানে সিম্পল ক্লিক করব। ক্লিক করার পর আপনি যখন এই যে কম্পিউটার মোডে আমাদের এটা ঠিক আছে, রাইট? আমরা যদি ট্যাব মোডে যাই তাহলে দেখি আমাদের এটা কিন্তু এখানে আমাদের মেনু একটা আছে। ট্যাব মোডে এটা ঠিক আছে, বাট আমাদের এই সোশ্যাল মিডিয়াটা এখন ট্যাবে যদি আপনি চান যে স্যার আমার ট্যাবে এগুলো তিনোটাই থাকবে, যে আমার এখানে এই মেনুটা মিডলে আসবে অ্যান্ড এটা হচ্ছে ডান পাশে চলে যাবে। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই কাস্টম? সো সিম্পল ক্লিক দ্য সেকশন। আমি তিনটাতে একই কন্টেন্টে নিতে চাই। সিম্পল আমি এটাতে ক্লিক করব, এটাকে আমি অ্যাকচুয়ালি ইস টোটাল 30 দিয়ে দিচ্ছি, সিম্পল 30। অ্যান্ড এটাকে আমি দিয়ে দিচ্ছি সিম্পল 30 30 60। অ্যান্ড আমি এটাকে দিচ্ছি 30 অর 40। আমি এটাকে 40 দিচ্ছি অ্যান্ড এটা অটোমেটিক্যালি উপরে উঠে গেছে, দেখা যায়। এবার আমরা এই যে যে বিষয়টা আছে এটাকে আমরা অ্যাকচুয়ালি সেন্টার পজিশন করে দিব। কি করব? সেন্টার পজিশন। কিসে? এই যে আমাদের আইকনটা আছে সেটাকে। তো সিম্পল আমরা এখান থেকে চলে যাব এবং এখান থেকে আমাদের হামবার্গার স্টাইল নামে একটা অপশন আছে। কি এটাকে বলা হয়? হামবার্গার। কি বলে বলেন তো? এটা কি বলে? কথা বলতে হবে। কি বলে এটাকে? হামবার্গার। ক্লাস থেকে একদম রিমুভ করে দিব। কথার সাথে কথা না বলতে, আমার সাথে রেসপন্স করতে হবে। হু ইজ হি অর শি? রেসপন্স করবেন কে? মিস্টার রনক সাহেব, জিসান সাহেব, জিসান সাহেব আর দেয়ার, জিসান আর রনক, এনিওয়ান? জিসান সাহেব রেসপন্স করেছেন, জি। তো আমরা এখান থেকে এই যে এটাকে হামবার্গার থেকে আমরা এটা সেন্টার পজিশন করব। সিম্পল লেটস ক্লিক দ্য হামবার্গার স্টাইল। এন্ড হামবার্গার থেকে আমরা এখান থেকে চাইলে এটা বিভিন্ন পজিশনিং সেটআপ করতে পারি এন্ড আপনি আপনার মতো করে বিভিন্ন সেটআপ করে নিতে পারেন। কথা বুঝছি? সেখানে অনেকগুলো বিষয় আছে, আমি আপাতত সবগুলো বিষয় দিচ্ছি না, আমরা এখান থেকে সেন্টার করে নিচ্ছি, যে সেন্টার। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেসপন্সিভ মোডে। কি মোডে? রেসপন্সিভ মোডে। সো রেসপন্স। রেসপন্সিভ মোডে যাওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব, নিজের পার্ট অফ রেসপন্সিভ। এন্ড এখান থেকে আমরা যদি কোনো বিষয় দেখতে চাই বা দেখাইতে চাই তাহলে সেই বিষয়গুলো আমরা করতে পারি। ওকে, সো এই অলরেডি কিন্তু আমরা রেসপন্সিভ মোডে আছি। আমরা এটাকে লেআউটে যাচ্ছি আগে এন্ড আমরা এখান থেকে বেসিক্যালি এটা সেন্টার পজিশন করব। দেন আই ক্যান গো টু দ্য কন্টাক্ট and the horizontal is positions is center or left right. এখান থেকে আচ্ছা এখান থেকে আমাদের সেন্টার পজিশন হচ্ছে না, একটু দেখি আমরা এটা হামবার্গারটাকে অ্যাকচুয়ালি সেন্টার অ্যালাইন করব with the positions of hamburger and সেখানে ডিফল্ট কিছু পেডিং আছে, থাকুক, সমস্যা নাই। আমরা চাইলে এটাকে আমরা এখন যে কালারটা আছে কালারটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে। হামবার্গার কালার কম্বিনেশন, লাইক আমি এখান থেকে এই কালারটা পিক করতে চাই। এই কালার যদি আপনি নিতে চান, আই থিঙ্ক ইটস ইয়েলো কালার। হামবার্গার আইকন কালার ইজ ইয়েলো, আর ইটস নট ইয়েলো, ইটস অরেঞ্জ কালার, রাইট? আমরা এখান থেকে অরেঞ্জ কালারটাকে পিক করে দিচ্ছি, দিস অরেঞ্জ কালার। কথা বুঝছি? এখান থেকে একটু খেয়াল করছি, মাইক্রোফোন অফ করে দেন, কোথাও যেন নয়েজ আছে। এটা অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করব, সেটা হামবার্গারের ভিতরে অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট সেন্টার থাকার কথা অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখান থেকে
হবে, কেমন? মাইক্রোফোন অফ করে দিন, তারপর মাইক্রোফোন আখতারুজ্জামান সাহেব। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি অ্যালাইন করতে পারছি না কেন, একটু দেখে নিচ্ছি আবারও। অ্যাকচুয়ালি হামবার্গার থেকে আমরা পজিশনিং সেট আপ করবো। আমরা এটাকে একটা কাজ করি, আমরা এটাকে আপাতত রাইট করে দিচ্ছি, সিম্পল এইখানে পজিশন। এটাকে আমাদের হামবার্গার পজিশনটা হচ্ছে দেখুন, এখান থেকে আমাদের একটা সেন্টার পজিশন, পজিশন ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি একটু জিরো করে নিচ্ছি, সিম্পল জিরো। অ্যান্ড সেটা পজিশন সেট আপ করার জন্য আমরা রাইট করে দিচ্ছি -100, 1000, মাইনাস দিয়েছি আমরা, লেফট দিলে মাইনাস দিবে। অ্যান্ড দিস পারফেক্ট সেন্টার পজিশন, দিস নট সেন্টার, আমরা এখানে 20 দিচ্ছি, পারফেক্ট সেন্টার, রাইট। আমরা এখন যদি আমরা এটা দেখি, যদি দেখেন আমাদের মোবাইল ডেস্কটপ মোডে ঠিক আছে, ট্যাব মোডে আমরা এটা ঢুকছি, ঠিক আছে। আমরা যদি মোবাইল মোডে যাই, দেন আমরা চেঞ্জটা পাবো। আমরা এখন এটাকে হাইড করে নিচ্ছি, বোঝা যায় কথা? জি জি স্যার, বুঝে যাই। এখান থেকে এবার আমরা মোবাইল মোডটা করব, ইজ দ্য মোবাইল মোড। এখন মোবাইলে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়াটা কোথায় চলে গেছে, কথা বলছি। সোশ্যাল মিডিয়া কি মোবাইল মোড। অ্যাকচুয়ালি আমরা মোবাইল মোডে যাচ্ছি, সিম্পল সিলেক্ট এন্ড কোথায় যেন নয়েজ হচ্ছে, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। এটা আক্তারুজ্জামান সাহেব। আমরা এখান থেকে সিম্পল এটাকে ধরছি, ধরলাম, ধরে দেন হচ্ছে আমরা এখান থেকে রেসপন্সিভে যাব। এখন আমি অ্যাকচুয়ালি কাকে ধরেছি সেটা একটু খেয়াল করি। লাইক আমাদের এই যে বিষয়টা, এটাকে আমরা ধরেছি কারণ এটার মধ্যে আমরা একটা মার্জিন দিয়েছি। এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি জিরো করে নিব, সিম্পল জিরো। রাইট আমরা কি দিয়েছিলাম, জিরো করে নিব, সিম্পল দিস ইজ জিরো। খুব অ্যান্সার এবার দেখেন আমাদের এটা কিন্তু একদম পারফেক্ট অ্যালাইন, কথা বুঝছি। আমরা যদি এখানে দেখি পারফেক্ট, মোবাইল মোডেও পারফেক্ট, কথা বুঝছি। আমাদের এখান থেকে সোশ্যাল মিডিয়াটা এখানে আমাদের অ্যাকচুয়ালি হাইড করা আছে। আমরা এখান থেকে যদি যাই রেসপন্সিভ মোডে, সেখান থেকে যদি আমাদের ধরেন এটাকে এই যে লোগো আমি দেখাইতে চাই, এটা কখনোই হবে না, বাট এটা দেখানোর জন্য দেখাচ্ছি। আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমি যদি কোনো কিছু না দেখাইতে চাই, সিম্পল রেসপন্সিভ থেকে আমরা জাস্ট হাইড অন মোবাইল, এটাকে হাইড করে দিলে দেন এটা হাইড হয়ে গেছে। এখন দেখবেন আমাদের এটা কিন্তু লোগোটা নাই। দিস ইজ দ্য কল রেসপন্সিভ, হোপফুলি ক্যান আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি আমাদের লোগো দেখাবো, দ্যাটস ইট। সো এই পর্যায়ে আমরা আমাদের এটাকে পারফেক্ট রেসপন্সিভ করেছি, আমাদের লোগোটাকে আই মিন প্রত্যেকটা ডিভাইসের সাথে রেসপন্সিভ। সো সিম্পল আমাদের লোগোর পর আমাদের ট্যাব আসলো অ্যান্ড আমাদের ডেস্কটপ আসলো। ইজ ইট কুল? এই পর্যায়ে আমরা বেসিক্যালি ডিজাইন কনসেপ্টের জন্য আমরা কাজ করছি। সো আমরা এখানে আমাদের প্লাস দিয়ে কোনো সেকশন নিয়ে করতে পারি। যেহেতু আমরা প্লাস দিয়ে কোনো সেকশন নিয়ে করবো, আমরা প্রিভিয়াস একটা বিষয় দেখেছিলাম যেটা আপনাদেরকে ভিডিওতে দেওয়া হয়নি, সো দ্যাটস আমি এই মুহূর্তে সেই বিষয়টা আমরা এক্সপ্লেন করছি। সো আমি এখান থেকে একটা প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে অ্যাড নিউ করছি, আমরা একটা স্লাইডার রাখবো। কি রাখবো? একটা স্লাইডার, সিম্পল স্লাইডার। সো সিম্পল প্লাগইন থেকে আমি ক্লিক করছি সিম্পল প্লাগইনে অ্যান্ড একটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনটার নাম হচ্ছে প্রাইম স্লাইডার। কি স্লাইডার? প্রাইম স্লাইডার অ্যান্ড সিম্পল এন্টার। আমরা প্রাইম স্লাইডারটাকে এন্টার করে নিই অ্যান্ড হিয়ার ইজ প্রাইম স্লাইডার হিয়ার অ্যান্ড সিম্পল ইনস্টল। ওকে, ইনস্টল করার পরে আমরা সিম্পল অ্যাক্টিভেট করে নিব। আমরা খুব ফাস্ট করার চেষ্টা করব এই মুহূর্তে থেকে, কারণ এখন থেকে আমাদের ঝামেলার কাজ শেষ, এগুলো অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে ইজিলি। আমরা সিম্পলি স্কিপ করে দিচ্ছি অ্যান্ড আই জাস্ট গো টু মাই পেজ অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমরা সিম্পল এটাকে রিফ্রেশ করব, কারণ রিফ্রেশ না করলে আমরা আমাদের যে প্লাগইনটি ইনস্টল করেছি সেটার যে বিষয়গুলো আমরা সেগুলো কিন্তু পাবো না। সো দ্যাটস ওয়াই আমাকে এখানের মধ্যে রিফ্রেশ করে নিতে হয়েছে। আমরা এখান থেকে সিম্পল একটা সিলেক্ট দিব, দিস ইজ দ্য slider section. This is one section here, simple C dot, click the C dot and এখান থেকে আমরা ফুল উইডটাকে ক্লিক করব and এখান থেকে আমরা এটাকে নো গ্যাপ করে দিব and হাইটটাকে আমরা ফিট টু স্ক্রিন is around 400 or simple 450 করে দিচ্ছি। 450 I think it's perfect, right? এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন, নো প্রবলেম এট অল। বেসিক্যালি আমি আমার এটাতে দিব না, আমি এটাকে সিম্পল ফিট টু স্ক্রিন করে দিচ্ছি।
তখন আমাদের এটা এই যে ফিট টু স্ক্রিন অনুযায়ী এতটুকুর মধ্যে থাকবে আমাদের স্ক্রিন রেজুলেশনস অনুযায়ী। বুঝতে পারছি? এবার আমরা এখানে আমাদের স্লাইডার দিব। সো আমরা এখানে আমাদের চলে যাচ্ছি 6 ডটে অ্যান্ড সেখান থেকে সিম্পল টাইপ স্লাইডার। অবশ্যই আপনাকে প্রাইম স্লাইডারটাকে কি করে নিতে হবে, যুক্ত করে নিতে হবে। ওকে, সেখানে জেনারেল স্লাইডার, বিভিন্ন স্লাইডার আছে। সো আমি এখান থেকে একটা স্লাইডার আপাতত নিয়েছি, সিম্পল জেনারেল, ইটস আ বেসিক স্লাইডার হিয়ার। সো আমরা এখান থেকে স্লাইডার নিয়ে নিলাম অ্যান্ড দিস দ্য স্লাইডার, ইটস এ ওয়াও কুল বুম স্লাইডার, রাইট? এখানে মধ্যে বেসিক্যালি আপনি আপনার কন্টেন্ট সেটআপ করবেন, কি কন্টেন্ট সেটআপ করতে হবে। সো এখান থেকে আমরা যদি যাই, সিম্পল এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড আমরা অ্যাডভান্সে যাচ্ছি অ্যান্ড সিম্পল ক্লিক 0 অ্যান্সার 0, মার্জিন ফেডিং 0 করে নিলাম। ওকে, আমরা লেআউটে যাচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা চাইলে এখান থেকে স্লাইড অর কার্লি বিভিন্ন বিষয় আসে, এটা একটার পর একটা আসবে। এখান থেকে চাইলে আপনি এই স্লাইডারের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা আপনি এখান থেকে সেট আপ অ্যান্ড করে নিতে পারেন। এটা ডিফারেন্ট স্টাইল, আই মিন ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট, ঠিক আছে কিনা? সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে আমাদের সেট আপ করতে পারেন। সো বেসিক্যালি আপনি যেটা দিচ্ছেন, আমি এখানে ডিফল্ট দিয়ে করছি। ডিফল্ট ইটস আই থিঙ্ক ইটস এ ফর্মাল, এটা হচ্ছে একটা প্রফেশনাল। ওকে, সো বেসিক্যালি আপনি যখন এটাকে নিয়ে কাজ করবেন, সো কাজ করতে গেলে আপনার এখানের মধ্যে কিছু বিষয় আছে, লাইক হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট বলতেছে যে আমার এটা দরকার নাই, ইটস স্ক্রল, ঠিক আছে কিনা? এখান থেকে ধরেন আমার এখানের মধ্যে যে বিষয়গুলো আছে একদম প্রথমে যেটা হচ্ছে শো ট্যাব টাইটেলস, ইজ দ্য ট্যাব টাইটেলস। ওকে, কারণ আমি এখান থেকে ট্যাব টাইটেলটা দেখতে চাই না, ইটস এ গন। আপনি দেখতে চাচ্ছেন তো আপনি রেখে দিচ্ছেন, ইজ দ্য টাইটেল, হিয়ার ইজ টাইটেল। আপনি যদি হাইড করতে চান তাহলে আপনি এটাকে অফ করে দিতে পারেন। টাইটেলটা কি H1 এ দেখাবে নাকি H2 তে দেখাবে, এটা আপনি আপনার মতো করে এখান থেকে টাইটেলটা সোর্স করে নিতে পারেন। অ্যান্ড শো বাটন, হিয়ার ইজ দিস ইজ দ্য বাটন। আপনি যদি বাটনটাকে অফ করতে চান সিম্পল এখান থেকে ক্লোজ করে দিলে হাইটটা আমি বাটনটা বুম বাটন চলে যাবে। তো অ্যাকচুয়ালি বাটন হচ্ছে স্লাইডারের একটা চমৎকার বিষয়, দ্যাটস আমি এটাকে কোনোভাবে অফ করবো না। অ্যান্ড দিস ইজ দ্য শো এক্সপার্ট। সো আমি যদি এটাকে অফ করে দিই দেন হচ্ছে আমাদের এই অ্যাকসেপ্টের অংশটা, আই মিন আমাদের যে কন্টেন্টটা সেটা অ্যাকচুয়ালি চলে যাবে। সো অবশ্যই আমি রাখবো, এটাকে আমি অ্যাপ পিচ করে রাখতে পারি, কোনো সমস্যা নাই। অ্যান্ড দিস ইজ সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, সো এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন, আমরা যদি এটা ক্লিক করি অ্যান্ড শো সোশ্যাল মিডিয়া আইকন, বেসিক্যালি আমাদের এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া আইকনটা আমরা যদি দেখতে চাই, অ্যাকচুয়ালি উই ক্যান ফাইন্ড অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া আইকন। এই সাইডে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া নাই, কথা বুঝছি? অ্যান্ড সেখানে অল্টার বাটন এক্সপার্ট, আমাদের যদি আরো কোনো ফিচার যুক্ত করতে চাই আমরা এখান থেকে করতে ফেলতে পারবো। অ্যান্ড সেখানে স্ক্রোল বাটন, হিয়ার ইজ স্ক্রোল বাটন। আমরা যদি এটাকে অফ করে দিতে চাই দেন সেটা গন, আমাদের স্ক্রোল বাটনে এটা চলে গেছে। এখন এটা অ্যাকচুয়ালি সৌন্দর্য এটার। সো বেসিক্যালি আমি এটাকে কি করছি, অন করে রাখছি। দিস ইজ দ্য অ্যারো, আমরা যদি এখানে এই অ্যারোটাকে অফ করতে চাই, দিস ইজ দ্য অল মানে অলরেডি কি ডিজাইনড, রাইট? সো অ্যাকচুয়ালি আপনি আপনার মতো করে চাইলে যে এটা হচ্ছে ডট, সো আপনি চাইলে ডটগুলোকে গুম করে দিতে পারেন, ডট না চাইলে এখান থেকে ডট চলে যেতে পারেন। সো অফকোর্স আমি ডটও রাখবো। কুল, এখন পালা হচ্ছে এগুলোকে কাস্টমাইজ করা, কি করা, কাস্টমাইজ করা। সো লেটস গো টু দ্য স্লাইডার্স অ্যান্ড স্লাইডার্স থেকে আমাদের যে ফার্স্ট স্লাইডার ইটস আ টোটাল 3 স্লাইডার্স 1 2 and 3। আপনি যখন এটাকে মাল্টিপল টাইম কপি করবেন অ্যান্ড ইউ গোনা সি হিয়ার ইজ 4 স্লাইডার, ইজ দ্য 4 স্লাইডার হিয়ার, রাইট? অ্যান্ড জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করছি, ইটস আ কপি and let's see here is 4 slider 1 2 3 4, cool 1 2 3 4। so actually আমি এখানে তিনটে রাখবো। ওকে, এন্ড আমরা এখানে আমাদের একটা স্লাইডার নাম দিচ্ছি, যে স্লাইডার রাইট হিম 1। সো আমরা এখানে আমাদের নাম দিতে পারি দিস ইজ সাবটাইটেল ইজ হিয়ার, দিস ইজ সাবটাইটেল। এন্ড এখান থেকে স্লাইডার রাইট হিম ইজ 2 স্লাইডার রাইট হিম 1। তো বেসিক্যালি আমরা 1টাই করছি। সো সাবটাইটেলের মধ্যে আমরা কিছু একটা দিচ্ছি, লাইক হচ্ছে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, strip for self development। ওকে, আমি জাস্ট এখান থেকে এটা আই মিন আমাদের স্লোগানটা দিয়ে নিলাম। and this is the title, simple freedom IT institution। এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে দিবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কন্টেন্ট, দ্য ফ্রিডম IT ইনস্টিটিউশন, রাইট? সো আমি এখান থেকে জাস্ট এই যে স্লাইডারটা আমি ফরম্যাটিংটা করে নিলাম। এখন বেসিক্যালি আমি এখানে সিম্পল ফ্রিডম IT দিচ্ছি, ঠিক আছে? সিম্পল ফ্রিডম IT আমরা সি, রাইট? সো এখান থেকে আমাদের যে বিষয়টা আছে, এখান থেকে যদি আমি কোনো লিঙ্ক আপ করতে চাই তো আমি চাইলে করতে পারি, কোনো সমস্যা নাই। এখানেতে আমাদের যে কন্টেন্টগুলো আছে সো আমি এখান থেকে একটা কাজ করি, আমাদের স্লোগান সেটাকে আমি মাল্টিপল টাইম কপি পেস্ট করে দিচ্ছি, সিম্পল হিয়ার ইজ স্লোগান। আমি জাস্ট এতটুকু দিচ্ছি অ্যান্ড পরবর্তীতে আমাদের যে কন্টেন্ট সেটা এখানে আমাদের থাকুক, ঠিক আছে? সমস্যা নেই। এরপর এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ করবো, লাইক আমি কালার চাই, আমি ব্ল্যাক কালার করবো, ইয়া ব্ল্যাক কালার ইজ ডান। ওকে, and here is the first image, it's a black color, it's done, right?
অ্যান্ড অ্যাকচুয়ালি স্যার আমি এখানে ব্ল্যাক কালার চাই না, আমি এখানে ছবি চেঞ্জ করতে চাই। কি চেঞ্জ করতে চাই? ছবি দিচ্ছে। তো ছবি দেওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। রিমেম্বার এখান থেকে অবশ্যই আপনাকে এটা রিসেট করে নিতে হবে। লাইক আপনি যদি কোনো কালার দেন এটাকে অবশ্যই রিসেট এবং ক্লিয়ার করে দেন আপনাকে এই ইমেজে চলে যেতে হবে। অ্যান্ড সেটা শোজ ইউর ইমেজ। সো আমি এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিচ্ছি, লাইক হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি সিম্পল ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এখানে আমাদের সার্চ করলাম। অ্যাকচুয়ালি আমি এখান থেকে অনেকগুলো ইমেজ পাবো। সো আমি এখান থেকে সিম্পল একটা ইমেজ নিচ্ছি। স্যার এই ইমেজে তো আপনার ওভারলি দেওয়া যাবে না, না? দেখেন আমরা এখান থেকে সিম্পল এটা সেভ করে নিচ্ছি। সিম্পল সেভ ইজ আ ওয়েব ফরম্যাট। আমাদের এখানে একটা এক্সটেনশন ব্যবহার করলে অ্যাকচুয়ালি ওয়েব ফরম্যাট থেকে চাবলে যাবে। আমি জাস্ট এখান থেকে জাস্ট ইমেজ নেওয়ার জন্য দিচ্ছি সিম্পল। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব যে এখানে ব্ল্যাকের মধ্যে দেওয়ার জন্য। দিস ইজ দ্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিম্পল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকে সিম্পল একটা ইমেজ নিচ্ছি। আই থিঙ্ক ইটস এ কুল ইমেজ অ্যান্ড সিম্পল ডাউনলোড। ইটস এ কপিরাইট সো ইটস নট কুল। আমরা এটাকে নিচ্ছি, আই থিঙ্ক ইটস এ কুল। আমরা এখান থেকে সিম্পল সেভ করে নিচ্ছি। দিস ইজ সেম ইমেজ অ্যান্ড লেটস সি অ্যান্ড অফ কোর্স ইজ দ্য ডাউনলোড ফোল্ডার, ডাউনলোডস অ্যান্ড সাবমিট। সো এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু ইমেজগুলা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো সিম্পল সেভ ইমেজ and simple download, as I can download this another image. Is it cool, right? আমরা এখান থেকে আমাদের ইমেজগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। এখন আপনি আপনার মতো করে কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনি আপনার ইমেজগুলোকে কি করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে দিবে, সো ডোন্ট ওয়ারি। ওকে, সো এটাকে আমরা যদি এখানে সোজ ইমেজ দিই অ্যান্ড অফ কোর্স আই ক্যান আপলোড দিস ইমেজ অ্যান্ড জাস্ট পিক ইউর ইমেজ অ্যান্ড কোড। আমরা এটাকে কুল করে দিলাম অ্যান্ড ওপেন। আমরা এখানে 4টা ইমেজ আপলোড করছি। আমরা এখানে প্রথম এই ইমেজটা দিয়ে দিব, সিম্পল ইনসার্ট মিডিয়া। সো এট দিস মোমেন্ট আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু চমৎকারভাবে চলে আসলো, রাইট? বোঝা যায়? আমরা যদি 2 নাম্বারটাতে দেখি অ্যান্ড সিম্পল আমরা 2 নাম্বারে যাব অ্যান্ড 2 নাম্বার থেকে আমরা এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করছি না আপাতত আর, কারণ কন্টেন্ট আমরা ইতিমধ্যে দেখেছি। জাস্ট টু চেঞ্জ আওয়ার ইমেজ, সো সিম্পল দিস ইজ দ্য ক্লিয়ার অ্যান্ড লেটস গো টু দ্য ইমেজ অ্যান্ড সিলেক্ট ইউর পারফেক্ট ইমেজ, রাইট? অ্যান্ড দ্যাটস সি আমাদের 2 নম্বরে এই মুহূর্তে আমাদের ইমেজটার পরিবর্তন হয়েছে। আমাদের প্রথম যে ইমেজেরটা ছিল সেটা অ্যাকচুয়ালি এরকম অ্যান্ড 2 নম্বরটা হচ্ছে আমাদের 1 অ্যান্ড 2। আই থিঙ্ক বোথ অফ ইমেজ আমরা সেম দিয়েছি। ওকে, আমি এটাকে দিচ্ছি। ওকে, সো অ্যাট দিস মোমেন্ট ইউ নো সি ইজ এ পারফেক্ট, রাইট? অ্যান্ড 2 অ্যান্ড ইমেজ হ্যাজ বিন চেঞ্জড, রাইট? অ্যান্ড জাস্ট আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। খেয়াল করেন এই বিষয়টা ধরেন আমি করছি একটু ইজি মনে হচ্ছে, বাট যখন আপনি করবেন একটু কমপ্লেক্স হবে, বাট আপনাকে প্র্যাকটিসের সাথে সাথে আপনার বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি প্লিজ। ওকে, সো আমি এটাকে নিয়ে নিচ্ছি। দিস ইজ দ্য নাম্বার 3 ইমেজ অ্যান্ড ইজ দ্য কোড অ্যান্ড 3 ইজ ইট পারফেক্ট, রাইট? So I think we can understand everyone actually how to make a slider and with your content and your design concept is really excellent as boom and cool, right? So hopefully you can understand. And at this moment just upgrade করবো and let's see the refresh and simple refresh. Let's see here is output. Is it cool output here? But it's more to some issue here. আমাদের এখানের মধ্যে যে বিষয়টা আছে এটা অ্যাকচুয়ালি উপর থেকে আমাদের কি হয়েছে, আমাদের লোগোর উপরে এটা চলে গেছে, রাইট? সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ফিক্স দ্য এরর, রাইট? সো এখানের মধ্যে আমরা এটাকে সিম্পল অ্যাডভান্সে যাব, এটাকে আমরা ধরি, এটাকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই দেন ইউ নো সি আমরা একটু স্টাইলে যাব অ্যান্ড দিস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দিস দ্য কালার ইজ হোয়াইট, পারফেক্ট। আমরা এখানের মধ্যে অন্য কোনো কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, সিম্পল অন্য একটা কালার দিচ্ছি জাস্ট দেখার সুবিধার্থে। আমরা এখান থেকে সিম্পল ব্লু কালারটা দিচ্ছি। ব্লু কালার ইজ নট কুল, বাট আমি দিচ্ছি, এটা আমি রাখবো না। সিম্পল আপডেট অ্যান্ড বি রিফ্রেশ। দিস ইজ দ্য সেভ অ্যান্ড সিভিউ অ্যান্ড লেটস সি হিয়ার ইজ আউটপুট। বাট ইউ নো সি আমাদের এই যে স্লাইডারটা বেসিক্যালি আমাদের ওটার উপরে চলে গেছে, রাইট? এখন এখানে স্লাইডারটা যাওয়ার কিছু কারণ আছে। আমরা যদি এটাকে একটু ধরি, এই সেকশনটাকে ধরি, তাহলে এটার মধ্যে আমরা একটা হাইট দিয়েছি, এটাকে আমরা বেসিক্যালি 50 স্ক্রিন দিয়ে দিলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? সিম্পল মিনিমাম হাইট আমরা যদি দিই, এটা যখন আমরা এখান থেকে 50 স্ক্রিন দিয়েছি তাহলে দেখেন সে পুরো স্ক্রিনটা জুড়ে নেওয়ার কারণে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্টটা করছে। যদি আমরা এখানে মিনিমাম হাইট দিই দেন আমাদের এটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। অ্যান্ড সিম্পল আপডেট অ্যান্ড লেটস সি দ্য চেঞ্জেস
and simple, you're gonna see here is cool, right? Is it perfect? And at this moment আমাদের যে লোগ মেনুটা আছে সেটাকে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাকচুয়ালি যে কালারটা দিয়েছি অ্যাকচুয়ালি আমরা সেই কালারটা চাই না, আমরা এখানে হোয়াইট কালারটা দিয়ে দিব। And at this moment is the perfect, yes or no? Clear? জি স্যার Yes. ক্লিয়ার। যাচ্ছে, বোঝা যাচ্ছে? সো আমরা এইভাবে হচ্ছে আমরা এখানে যদি রিফ্রেশ করি and let's see here is the output. Wow, cool, right? And let's see, this is perfect, and it is 1 2 3, wow, boom, cool, right? Haha. সো এবার যে আমরা এটাকে অ্যাকচুয়ালি অ্যাবাউট সেকশনটা করব, অ্যাকচুয়ালি হাউ টু মেক এন না, জুয়েল ভাই এখানে একটু আমার প্রশ্ন আছে একটা। প্রশ্নটা হলো আমরা এর আগে যখন পিকের পিকচারের উপরে যখন লেখা লিখতাম একটা আরেকটা দিতাম, কি বলে এটাকে, যাতে লেখাটা পরিষ্কার দেখা যায় আর কি। হ্যাঁ ওভারলে হ্যাঁ, ওভারলে, কিন্তু এখানে তো ওভারলে দিলাম না তো, কিন্তু ওভারলে তো প্রয়োজন হতে পারে। ওভারলে প্রয়োজন হতে পারে, আপনি এখান থেকে ওভারলে সেটআপ পেনটা খুঁজে নিতে হবে। সো সিম্পল স্টাইল এন্ড ব্যাকগ্রাউন্ড ওভারলে। ও আচ্ছা, ঠিক আছে, এখানে আছে তো। জি জি, থাকবে না কেন? ওকে, স্যার এটা একটু স্যার একটু যদি প্র্যাকটিক্যালি দেখাতেন, কালকে রাত্রে আমি একটু ট্রাই করছিলাম, হয়েছিল না স্যার, একটু যদি আপনি এখন একটু সময় নিয়ে বিষয়টা দেখাইতেন। হচ্ছে ওভারলের যে বিষয়টা, ধরেন আমাদের এটা মেইনলি আছে কি নিয়েছি আমরা, স্লাইডার, ইজ পার্ট অফ স্লাইডার। এন্ড স্লাইডার নিয়ে আসতে এই যে আপনি যদি স্লাইডারে যান, স্লাইডারের বিষয়গুলো আপনি এখানে পাবেন, ঠিক আছে? দিস ইজ স্লাইডার আইটেমস। স্যার স্লাইডার আইটেমের মধ্যে কোনো ওভারলে পাইনি স্যার, এই জন্য তো সমস্যা আমরা পড়ে। এখানে যদি যাই, এখান থেকে স্লাইডারের বিভিন্ন ইমেজ পজিশনিং বিভিন্ন বিষয়গুলো আছে, হ্যাঁ। বাট আপনি যদি স্লাইডার সেটিংস গুলো করতে চান, এটা স্লাইডার সেটিংস, লাইক আপনি এখান থেকে কোনো বিষয়টা বা ইমেজের কি বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো, এবং এই স্লাইডার সেটিংস থেকে কিন্তু আপনার আরো কিছু বিষয় আছে, অটো প্লে হবে কিনা এই বিষয়গুলো আছে। আমরা স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে এটার ওভারলেটা ঠিক আছে কিনা। সো ইউ ওয়ান্ট চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড ওভারলে। সো সিম্পল আমরা এখান থেকে টাইটেলস এন্ড দিস ইজ বাটনস and the background type, this is a button, it's not a background, and here is actually এখান থেকে আপনার স্লাইডারের মধ্যে ওভারলেটা এখানে এই স্লাইডারে সম্ভবত নাই, হ্যাঁ। বাট হচ্ছে আপনি জি স্যার, এই সেকশনটাকে যদি ধরেন, এই সেকশনে কিন্তু ওভারলে করতে পারেন, এবং সেকশন ওভারলে করলে আমাদের বিষয়গুলো কিন্তু স্যার কাজ হবে। হবে না, কারণ সেকশন ওভারলে করলে আপনার এটা কিন্তু এটা নিচে পড়ে যাবে, ঠিক আছে কিনা। ধরেন আমি জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি, জাস্ট আমি এখানে ধরেন রেড কালারটা করছি, এখন কিন্তু আপনি দেখতেছেন না, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নিচে পড়ে গেছে, বুঝা গেছে? তো তার মানে এখানে কি ওভারলে করা যাবে না? এটা ওভারলে আপনার ইমেজ সেকশনের সাথে ওভারলে হবে না স্যার এটা পরবর্তী স্যার ফটোশপ দিয়ে ওভারলে করে তারপরে এখানে অ্যাড এটা করছিলাম actually স্যার আপনার কালকে ইমেজ, আমি। আপনার ইমেজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এখানে স্লাইডারে যে ইমেজগুলো হবেন, কারণ স্লাইডারে তো ওভারলে ফ্যাটার নাই এখানে। আবার কিছু যে প্লাগইনস আছে, যে প্লাগইনসগুলোর মধ্যে আপনি সেই প্লেসমেন্টগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছি? তা আরো অনেক প্লাগইনস আছে, এটা আপনারা আস্তে আস্তে পারবেন। তার মানে আমাকে ছবিটাকে ওইভাবে নিতে হবে যেখানে হচ্ছে ছবিটাকে এই কারণে আপনি ব্ল্যাক ইমেজ নিয়েছি, কথা বুঝতে হবে তো, কথা বোঝেন নাই? এতে ইমেজ কম ছিল, আমি কেন সবগুলো ইমেজ ব্ল্যাক নিলাম, দিস ইজ ট্রিক্স। ওকে, তো যাই হোক, এবার আমরা অ্যাবাউট সেকশনটা করব, একদম সিম্পল অ্যাবাউট সেকশনটা করব। এন্ড অ্যাবাউট সেকশনটা করার জন্য আমরা সিম্পল এইটাতেই ক্লিক করব, এন্ড এখানে ক্লিক করে আমরা খুব ইজিলি করার চেষ্টা করব। সিম্পল ইনক্লুড দ্য সেকশন এন্ড সিম্পল এখানের মধ্যে আমরা দিচ্ছি ইটস এ ক্যাটাগরি accessible what kinds of section I'm looking for, like as the about section. So এখানে অনেক ধরনের সেকশনস আছে, বুঝতে পারছি? অ্যাকচুয়ালি লাইক হেডার ইনফো এন্ড কল টু অ্যাকশন, বিভিন্ন বিষয় আছে। সো ধরেন আমার এখান থেকে কোনো সেকশন বা আমার এখানে যে আমি অ্যাবাউট চাচ্ছি, সো সিম্পল আমি এখানে সার্চ দিতে পারি অ্যাবাউট, স্পেসিফিক অ্যাবাউট কোনো সেকশন যদি থাকে তাহলে আমাদের এখানে অ্যাবাউট সেকশনটাকে পিক করে দিবে। সো সরি, অ্যাবাউট নামে কোনো সেকশন এখানে নেই। সো অ্যাকচুয়ালি আমার তাইলে কি করা, আমার তো কিছু একটা করতে হবে, তাই না? আমার কিছু একটা যদি করতে, আমরা এখান থেকে একটু চেক আউট করবো অ্যাকচুয়ালি অ্যাবাউট সেকশনের মতো করে কোনো অ্যাবাউট সেকশন আমরা পাই কিনা। সো আই থিঙ্ক দিস ইজ দ্য কুল অ্যাবাউট সেকশন হিয়ার, দিস ইজ দ্য কুল অ্যাবাউট। আমরা এটাকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাবাউট সেকশন বানাই ফেলবো, সো ডোন্ট ওয়ারি। তো আমরা আমাদের এই যে বিষয়গুলো আপনি এখান থেকে খুব ইজিলি একটা ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন, ডিজাইন কনসেপ্ট বুঝতে পারছি, ইটস রিয়েলি মাচ মাচ ইজিয়ার ফর এভরিওয়ান। সো সিম্পল, দিস ইজ দ্য অ্যাবাউট সেকশন। কুল, ওয়াও, রাইট। ওকে, সো আমরা এবার যে এখানে আমাদের দিব স্লাইড বুম, রাইট? আমরা এখানে আমাদের সেন্টার করব, লাইক অ্যাবাউট মি কি দিতে পারি, অ্যাবাউট মি অর অ্যাবাউট আস। কুল, সো সিম্পল আমি দিচ্ছি দিস ইজ অ্যাবাউট মি, হতে পারে দিস ইজ ইওর পার্সোনাল পোর্টফোলিও। ওকে, আমি সিম্পল অ্যাবাউট মি দিলাম, বিকজ আমরা এখানের মধ্যে অর অ্যাবাউট আস। কুল, সো আমি এখানে সিম্পল অ্যাজ এখানের মধ্যে আপনার কন্টেন্ট কিছু থাকতে পারে। সো আপনি যদি কন্টেন্ট রাখতে চান অবশ্যই আপনি রাখতে পারেন, যদি না রাখতে চান নেই,
প্রয়োজন হোনা সামজে রাইট ওকে সো এখানে আমাদের ডিজাইন কনসেপ্ট সেটা আপনার এখানে আছে ডিফল্ট ডিজাইন ফরম্যাট আছে এন্ড সাবটাইটেলস এন্ড এখানের মধ্যে ডেসক্রিপশন দিস দ্য ডেসক্রিপশনস আপনার যদি অ্যাকচুয়ালি ডেসক্রিপশন প্রয়োজন হয় ডেসক্রিপশন রাখতে পারেন যদি অ্যাকচুয়ালি হাইড করে দিতে হয় এখান থেকে আপনি ক্লিক করলেই হাইড হয়ে যাবে cool so it's auto redacted and the next time আমরা এই সেকশনটাকে আমরা ধরবো it's a cool design দেখেন আমাদের এখানে ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট আছে সো অ্যাকচুয়ালি ওয়ার্ডস ইউ নো সো দিস এন্ড কনসেপ্ট ডিজাইন কনসেপ্ট ইজ ফর লাইক ওকে সো লাইক এই প্রথম যেটা আছে এটাকে আমরা অ্যাবাউট সেকশনে কনভার্ট করব দিস দ্য পার্ট অফ টেস্টিমোনিয়াল ওকে এন্ড এখান থেকে আমরা যদি যাই আমরা এখান থেকে লাইক স্যামস ডব্লিউপি এন্ড দিস ইজ দ্য স্যামস ডব্লিউপি ওকে তো আমরা এখানে লাইক আমি দিয়ে দিচ্ছি ও দিস ইজ রবিও এন্ড সিম্পল টাইপ এমআরএইচ আনসার টাইপ জুয়েল সো মোহাম্মদ রবিউল হোসেন জুয়েল অনেকে এটাকে মিস্টার মনে করেন অ্যাকচুয়ালি আই এম নট মিস্টার okay and the founder and CEO of Freedom IT Institution ঠিক আছে and type freedom cool freedom IT Institution cool freedom IT Institution is it cool or yes or no right and actually I'm going to say something about myself actually who am I right okay so and সেখান থেকে আমরা চলে যাচ্ছি সেটিংস এন্ড সেখান থেকে আপনি আপনার মতো করে কলামের গ্যাপ উইথ বাইট করে কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন অ্যাজ ইউ উইশ ইজ নো প্রবলেম ওকে এন্ড সেকেন্ড গো টু দ্য अगेन টেস্টিমোনিয়াল এন্ড এখানের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে আপনি চাইলে এগুলোকে রাখতে পারেন কেটে দিতে পারেন বিকজ অফ দ্যাট হিয়ার ইজ মাল্টিপল সেকশন হিয়ার কথা বুঝছি ইজ 2 right is 3 so actually I no need at this moment is the 3 sections and simple this is the part of testimonial right so আমরা এখান থেকে জাস্ট সিম্পল এই বিষয়গুলোকে রাখলাম ঠিক আছে এন্ড এখানে সেপারেটর আমাদের যে সেপারেটর মানে কি এই যে এখানের মধ্যে একটা দাগ আছে আই মিন একটা সেপারেটর আছে দিস ইজ দ্য পার্ট অফ সেপারেটর এন্ড এখানের মধ্যে আমাদের যদি একটু খেয়াল করেন আমাদের এই জায়গাটাতে একটা লোগো আছে তাই না তো আমরা স্টাইলে চলে যাচ্ছি এন্ড এখানের মধ্যে অ্যাকচুয়ালি রেফার কন্টেন্ট স্টাইল এন্ড এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলস আমরা যদি ডেসক্রিপশনস আমাদের ক্লায়েন্টস এন্ড ডটস আমরা যদি এখান থেকে কোনো বিষয় চেঞ্জ করতে চাই অফকোর্স আই ক্যান চেঞ্জ এভরিথিং কথা বুঝছি এন্ড আমরা এখানে ডটস এর মধ্যে যদি এটা হচ্ছে বেসিক্যালি স্টাইল দেওয়ার জন্য আপনি যদি কোনো স্টাইল চান স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন নো প্রবলেম এন্ড আই ক্যান ফাইন্ড এট দিস মোমেন্টস এনি স্টাইলস এন্ড সিম্পল হিয়ার ইজ স্টাইল ইটস এ ব্লু কালার আপনি চাইলে আপনার মতো করে কালার পিক করতে পারেন নো প্রবলেম and the refer and the description কালারটা এখানে এটা আছে একটু গ্রে কালার অ্যাকচুয়ালি আমি সিলেক্ট দিস ব্যাকগ্রাউন্ড ফুল ব্ল্যাক রাইট এন্ড এখানে হোভার আর্টিকেলস বিভিন্ন বিষয় আপনার আছে ইজ দ্য টাইটেল সেপারেটর এন্ড দিস দ্য সেপারেটর আমরা এখানে কিছু করছি না আপাতত এন্ড জাস্ট পিক এ কন্টেন্ট so simple go to the content and the testimonial and this is perfect and this moment is the code সো আমাদের এই বিষয়ে যদি কোনো কিছুর প্রয়োজন হয় কারণ এখানে কিন্তু উভয় পাশে গ্যাপ আছে আপনি যদি গ্যাপ রাখতে চান তাহলে কিন্তু আপনি রাখতে পারেন যদি গ্যাপ কমাতে চান আপনি চাইলে কমাতে পারেন লাইক আমি এখানে 5 দিব 5 রাইট এন্ড এটাকে আমি দিব ইজ টোটাল 90 এটা একটু বড় হলো এটা উভয় পাশে আমরা গ্যাপটা কমাই নিলাম এন্ড বেসিক্যালি দিস ইজ দ্য লেআউট এন্ড সিম্পল সিলেক্ট দ্য কন্টেন্ট আমাদের এখান থেকে ইমেজ চেঞ্জ করতে হবে ইমেজটাকে চেঞ্জ করতে হবে so actually I can change the image নিচে মনে আছে no একটু this is a part of testimonial আমরা এটাতে গেলে এটাতে এই যে ঠিক আছে and সেখান থেকে আমরা আমাদের একটা ইয়ো ফুল একটা ইমেজ নিয়ে নেব so this is Rubio so আমি দেখি MRH GL দিয়ে গুগলে সার্চ দিলে কোনো কিছু পাওয়া যায় কিনা and simple search MRH and here this is me okay this is my YouTube so you wanna please subscribe my YouTube channel okay so simple I can download this image it's a yo-yo right আমরা এটা ডাউনলোড করে নিলাম and simple upload and simple select and this image right and আমাদের ইমেজটা একটু যদি কেয়ার করেন আমাদের ইমেজটা কিন্তু এখানের মধ্যে যে ফরম্যাটিং আছে সেটাই is it right is it cool yes or no okay yes and actually I'm gonna change my icon so logo so this is Freedom IT right actually আমি just Freedom IT দিয়ে সার্চ দিচ্ছি Freedom IT তে গুগলে
freedom IT of course institution and simple. Here is freedom IT institutions is logo here. Okay, so simple. This is logo, as I can download this logo. Okay, simple. Save image here and then download. But at this moment, image actually background color. Actually, how can I remove this background color? Simple. Let's get rid of busy remover website, busy remove, and simple click the site busyremover.bz and simple update your upload your logo. Simple click and apply. Actually, আমার কাছে অ্যাকচুয়ালি এটার কি আছে, আমার কাছে অলরেডি এটার ইমেজ আছে, সো আমি আমার এখান থেকে আপলোড করছি। আমার পিসিতে চলে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে আমার যে প্রোগ্রামটি আছে অ্যান্ড হিয়ার ইজ অল কাইন্ডস অফ ভিডিওমেটিক্স লোগো অ্যান্ড দিস দ্য ট্রান্সপারেন্ট লোগো অ্যান্ড সিম্পল আপলোড ইট অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া অ্যান্ড লেটস সি বাট দিস ইমেজ ইজ বিগার, রাইট? ইমেজ সাইজ ইজ বিগার, রাইট? সো এখানে ছোট করতে হবে। এই যে ইমেজটাকে অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ অর সেটআপ প্ল্যান করতে হবে। এখন এই যে লোগোতে আমরা অ্যাগেন স্টাইলে যাব এন্ড স্টাইল থেকে আমাদের অ্যাকচুয়ালি the title separator, the content layouts, একটু the background is separate for content style। আমরা অ্যাকচুয়ালি এখানে স্মল সাইজের ইমেজ দিতে হবে, দ্যাটস ইট। যেটা উন্নত অ্যাকচুয়ালি মানে আগে থেকে মানে সাইজ করে নিতে হয়, তাই না? আগে থেকে এটার ইমেজটা দিয়ে নিতে হবে, কথা বুঝছি? and simple testimonials again and I can upload it this logo। so actual আমরা যদি একটু স্ক্রল করি and here is image, এটা সাইজ হচ্ছে 97 into 50, 97 into 50। so I can go to my folder and this is my folder and simple আমরা যদি এটাকে একটু দেখি it's with background, no, আমরা সিম্পলি এখানে যাচ্ছি এন্ড সিম্পল এখান থেকে একটু বড় করে নিচ্ছি এন্ড সিম্পল আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব এন্ড এখান থেকে আমরা আমাদের একটা ইমেজকে সিম্পল কপি করব, আই মিন লোগোকে। হিয়ার ইজ মাই লোগো এন্ড সিম্পল কপি বিকজ দিস ইজ মাই মেইন লোগো এন্ড আমরা সিম্পল এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আর কোথায় আমরা লাইক হচ্ছে ডাউনলোডে রাখছি, ডাউনলোডের মধ্যে আমরা এখানে পেস্ট করছি এন্ড আমরা এটাকে একটা সাইজ করে নেব, সিম্পল রিসাইজ। আমরা এটাকে করছি এখান থেকেই, যদি আমরা এখান থেকে করব না জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে করে দিচ্ছি, মানে এখান থেকে করলে এটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, কথা বোঝা যায়? আমি দিচ্ছি টোটাল 100 into 50 and simple okay, this is the small size image, right? But it's not cool, yes or no? so আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। জি, আমরা এটাকে 100 না দিয়ে আমরা এটা দিতে পারি 80 and 80 because আমাদের এটার লোগোটা actually rounded shape logo, okay, and save and at this moment I just upload this logo and simple upload and just click here and let's go to the download. Here is my logo and simple add to media, simple insert media and let's see the changes. Hopefully you can understand perfectly actually how can I change this content, all kinds of content in this section. Clear? Is it yes or no? Okay. So like about me, আমি আমার about me দিলাম। এখন ধরেন আমি হচ্ছে এখানকার ফাউন্ডার, এখন আমাদের সাথে আমাদের একজন কি বলে লাইক হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আছে, অ্যাজ এ চেয়ারম্যান আছে, অ্যাজ এ ভাইস চেয়ারম্যান আছে, রাইট? সো এই যে বিষয়গুলো, হ্যাঁ, আমাদের অ্যাডমিন হেড অফ মার্কেটিং আছে, আমাদের অ্যাডমিন আছে, লাইক সিনিয়র ফ্যাকাল্টিজ আছে। সো উই আর লুকিং ফর সাম স্লাইডিংস প্যাটার্ন, রাইট? So actually how can I change the slidings and scroll? So simple, let's go to the layouts and simple testimonials and simple copy the section, right? and like এখান থেকে আমরা চলে যাব, এখানে ধরেন কেউ একজন আছে, আমাদের একটা প্রতিষ্ঠানের কোন একজন চেয়ারম্যান আছে, লাইক নূর জুনায়েদ, নূর জুনায়েদ। সো অ্যাকচুয়ালি জি, আমি এখানে ওইভাবে করে নিতে পারি, কথা বুঝছি? জাস্ট আমি এখানে থেকে লাইক আমি লাগছি চেয়ারম্যান অর ম্যানেজিং ডিরেক্টর, লাইক আমি সিম্পল এমডি দিচ্ছি, ঠিক আছে? ইজ পার্ট অফ ম্যানেজিং ডিরেক্টর, ওকে। অ্যান্ড লাইক আমি এখানে আর ছবি টবি চেঞ্জ করে দিতে পারি। তো সিম্পল আমি এখান থেকে চলে যাচ্ছি লাইক গুগল মামার কাছে, সিম্পল আই ক্যান ফাইন্ড জুনায়েদ, simple Junaid and simple let's go to the map and where is Junaid, where is Junaid? Junaid is linked to high name
সিম্পল জুনায়েদ অ্যান্ড স্কুল অ্যান্ড এখানে অনেক জুনায়েদ আছে অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি আমাদের জুনায়েদ নাই সো আমি জাস্ট প্যাটার্নের জন্য দিয়ে দিচ্ছি একটাকে হ্যাঁ এখানে সব হুজুর আছে আমি একজন হুজুরকে দিয়ে দিচ্ছি ওকে বাট এই হুজুরের ইমেজ সাইজটা একটু ছোটো সো তারপর আমি দিচ্ছি এটা সো সিম্পল সেভ ইমেজ অ্যান্ড সিম্পল সেভ অ্যান্ড লেটস সি আমি এখান থেকে আপডেট করব অ্যান্ড সিম্পল সিলেক্ট মিডিয়া অ্যান্ড জাস্ট আপলোড অ্যান্ড সিলেক্ট ওপেন অ্যান্ড জাস্ট ইনসার্ট মিডিয়া অ্যান্ড লেটস সি this is my second slider is my kind right and আমরা এটাকে সিম্পল আপডেট করব and let's see update is the managing director and freedom IT institution and simple refresh and let's see now here is right and simple code this is tonight কিন্তু ডটটা ভালো করে দেখা যাচ্ছে না ডটের কালার একটা যদি চেঞ্জ করতে চান আপনি করতে পারেন ঠিক আছে না, সেটা বলছেন বোঝা যাচ্ছে না এই জন্য হ্যাঁ আপনি চাইলে করে দিতে পারেন সো সিম্পল আমি চলে যাচ্ছি আমরা একদম ইন ডিটেইলস কথা বলছি আমরা চাইলে ডটের স্পেসিংটা বাড়াতে পারি কমাতে পারি এটা উইথ সাথে মোটা করতে পারি এটা কালারটা ডটের যে কালার আছে কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি লাইক ইস ব্ল্যাক কালার দিচ্ছি এটা ব্ল্যাক কালার হবে না ওটা হচ্ছে পরেরটা তো হচ্ছে না তো। আমাদের যে গ্রেটা আছে সেই গ্রেটা অ্যাকচুয়ালি এটা এরকমই থাকে আপনার আই থিংক আপনার স্ক্রিন রেজোলিউশন ইজ নট কুল ঠিক আছে সবগুলো ডট হবে না না একটাতে না না এটা যেটা অ্যাক্টিভ আছে সেটাতে যে এখন আমি দ্বিতীয়টা অ্যাক্টিভ করছি এখন দ্বিতীয়টাতে ডট আছে এটাতে ডট আছে আপনার স্ক্রিনটা মনে হয় একটু রেজোলিউশনটা প্রবলেম আছে দ্যাটস আপনার প্রবলেম হচ্ছে এই ডটটা দেখতে অন্যরা দেখতেছি ঠিকভাবে বলেন তো এই ডটটা দেখা যায় পাশের ডটটা জি স্যার হালকা হবে হালকা দেখা যায় তাই না না সেটা বলছি বোঝা যায় কিন্তু এতটা ক্লিয়ার না আর বেশি ক্লিয়ার হওয়ার দরকার নেই আপাতত ঠিক আছে ওকে সো আমরা এটাকে আপডেট করে নিচ্ছি সিম্পল আপডেট তার মানে আমাদের কি হলো অ্যাবাউট সেকশন হয়ে গেল ঠিক কি না রাইট এন্ড এর পরবর্তী ধরুন আমাদের সার্ভিস সেকশন অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ডস অফ সার্ভিস ইউ ক্যান প্রোভাইড ইন মার্কেট প্লেস সো লেটস গো আমরা এখান থেকে সার্ভিসটা কত চমৎকার আপনি ক্লায়েন্টকে কত ইজিলি আপনি স্যাটিসফাইড করতে পারেন দিস আ সার্ভিস or services simple enter so pick the services no service here okay so এটাকে সবাই ওয়েলকাম করা দরকার ওকে তো আমরা এখান থেকে সার্ভিসেসটাকে খুঁজে পাচ্ছি না এইভাবে সেকশন থেকে বাট আমরা যদি এখান থেকে ক্যাটাগরিতে যাই অ্যান্ড সি এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন বিষয় পাবো সো ধরেন আমার এখান থেকে কোনো সার্ভিসটা আমার কাছে পছন্দ হলো না তাহলে কি করণীয় স্যার and let's go to the section and so now find your service actually what kinds of service you can provide in marketplace so like this is my service and simple insert media this is the full service design here okay আমরা সিম্পল এটাকে ইনসার্ট করব let's see the services section wow this is a cool service yes or no কথা কয় না ঠিক আছে এখন এখানের মধ্যে আপনার ধরেন কোন একটা বিষয় আপনার মনে হচ্ছে যে স্যার এখানে যে বিষয়টা আছে অ্যাকচুয়ালি আই থিংক ইটস নট কুল এখন এখানে যে সিলেক্টেড বিষয়টা আছে হ্যাঁ আপনি এখানের মধ্যে সিম্পল এটাকে সিলেক্ট করেন সিম্পল সার্ভিস দেখেন সার্ভিসেস বাট ইন ডিজাইন কনসেপ্ট ইজ মাচ চেঞ্জ রাইট তো আমি এখানে দিচ্ছি সার্ভিসেস এন্ড এখানের মধ্যে আমাদের যে বিষয়টা আছে দেখেন ওয়ার্ডটা থাকবে না নিচে দেখেন না ঠিক আছে এটা পুরো এই যে এখান থেকে যদি আমি এটাকে বাদ দিই তাহলে কিন্তু এটা চলে যাবে ঠিক আছে এন্ড এখান থেকে আমাদের যে ওয়ার্ক একটা বিষয় আছে যে সাবটাইটেল দিস সাবটাইটেল এন্ড লেটস সি দ্য চেঞ্জেস দিস দ্য সাবটাইটেল ইজ দ্য জার্নি আর সাকসেস সেখানেও যে জার্নি টুয়ার্ডস সাকসেস তো এখান থেকে আমরা এই কন্টেন্টটা চেঞ্জ করতে পারি সিম্পল এটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা রাখবো আদারওয়াইজ নো সিম্পল স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট History for self development and services section ঠিক আছে and services and সেখান থেকে আপনার যে ডেসক্রিপশনস আছে ইউ গোনা চেঞ্জ এভরিথিং and show description এটা অফ আছে আপনি যদি শো করতেছেন এখানের মধ্যে আমাদের ডেসক্রিপশনটা শো হবে so you wanna try to show the display as perfect and যদি স্যার আমার এটা প্রয়োজন নেই so you can remove clear so আমাদের এখানে একটা ওয়ার্ক অপশন আছে কি আছে ওয়ার্ক so simple click the section and say just pick actually how can I remove this work so simple I just go and find this work and subtitles is here
So of course I wanna try to show subtitle, and at this moment so I can find this work. So let's keep show text. This is the work, so simple off, and this the work has been gone, right? So এই সেকশনটাকে আপনি চাইলে আপনার মতো করে সেটআপ করে নিয়ে নিতে পারেন। লেটস গো কিন্তু টু সার্ভিসের কালারগুলো তো চেঞ্জ করা যাবে না মনে হয় এখান থেকে ডিফল্ট উপরে যে কালার সেটআপ আছে সেই কালারটা আপনি পাচ্ছেন। অবশ্যই আপনি পারবেন, না পারার কিছু নেই এখানে। আমি বটন থেকে 0 করে দিচ্ছি, তো আমাদের এখান থেকে এটা উপরে উঠে গেছে। যদি আমি বটন থেকে 0 না করি, এখানে আমাদের 48 ছিল, so this is একটু big gap, right? That's why I can make sure it's 0. Okay, and this is the padding আমরা যদি এটাকে 0 করি and সেটা একদম টপে চলে গেছে। I think it's cool. আমরা যদি এখান থেকে দেখি, is it perfect, right? এইভাবে হচ্ছে আমাকে কাজগুলা করতে হবে। হোপফুলি ক্যান আন্ডারস্ট্যান্ড। এন্ড দেখুন কত চমৎকারভাবে ইজি ওয়েতে আমরা আমাদের ডিজাইনটি সম্পূর্ণ করে ফেলেছি। এন্ড লেটস সি, আমাদের এই কনসেপ্ট নিয়ে খুব প্রবলেম আছে। স্যার, হাউ ক্যান আই চেঞ্জ দিস কালার কম্বিনেশন, রাইট? সো সিম্পল, আমরা একটা চেঞ্জ করছি। সিম্পল চেঞ্জ, এন্ড লেটস সি, আমরা এখান থেকে যে সার্ভিসেস দিয়ে দিলাম। এট দ্য সিম্পল ফন্ট হিয়ার, বাট ইউ ওয়ান্ট টু সি এট দিস মোমেন্ট ইউর ফন্ট হ্যাজ বিন গন। আপনার ফোনটাই কিন্তু কি চান্দ দেশে চলে গেছে, রাইট না? এখন এটা অ্যাকচুয়ালি আমাদের এই প্যাটার্নটা হচ্ছে এটা। যদি আপনি এটা না চান, তাহলে কিন্তু আপনাকে স্পেসিফিক ফন্ট নিয়ে কাজ করতে হবে। সো আই ক্যান গো টু দ্য টাইটেল অ্যান্ড দিস দ্য ফন্ট কালার, অ্যান্ড এখানে যে কালার, যে ফোকাস ফন্ট, ফোকাস টাইটেল, দিস দ্য ফোকাস টাইটেল ইজ বোথ কালার কম্বিনেশন। সিম্পল আমি যদি হোভার করি, স্যার নো সেন্স, রাইট? নো সেন্স। অ্যান্ড সেখান থেকে কালারটাকে লাইক আমি এখান থেকে ইয়েলো করছি। ইজ ইট ইয়েলো? ইজ নো সেন্স এট দিস মোমেন্ট, অ্যান্ড সিম্পল ব্লো। আমরা যখন এটাকে কি করব, এটা ফোকাস টাইটেল, what is the focus title here? This is the focus title. So this is not focus title. এই যে এখান থেকে আমাদের এই কালারটা এখান থেকে যাচ্ছে না। যদি এই কারণে ধরেন আপনি এখান থেকে নিতে পারছেন না, তাহলে আপনার কি করণীয়? তাহলে আপনার তো করণীয় কিছু লাগবে, তাই না? জি, আমি এখান থেকে টাইটেলে যাচ্ছি অ্যাগেইন, অ্যান্ড সিম্পল টাইটেল, অ্যান্ড এখান থেকে কালারগুলোকে ধরা যাচ্ছে না। দিস দ্য ফোকাস টাইটেল অ্যান্ড দিস দ্য কালার কম্বিনেশন। এটা অ্যাকচুয়ালি আমরা এটা ডিলিট করে দিলে হয়ে যাবে, রাইট? অ্যান্ড আমরা যদি এখানে যদি কালার দিতে চাই, সেখানে চেঞ্জ দিস রেড কালার। ইজ ইট রেড কালার? ইজ ইট নো রেড কালার? ইজ ইট ব্লু কালার? কথা বুঝছি? এখানে অ্যাকচুয়ালি আমাদের যে কালার কম্বিনেশনগুলো, এই ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে। যে ফোকাস কালারের মধ্যে একটু ডিজাইন কনসেপ্ট করা হয়েছে। আমি একটা কাজ করি, এখানে আমাদের সব ক্লিয়ার করে দিচ্ছি। সিম্পল ক্লিয়ার, অ্যান্ড দিস দ্য অ্যাগেইন ফোকাস টাইটেল। লেটস পিক দ্য চেঞ্জেস, অ্যান্ড এখান থেকে আমরা হোভারটাকে চেঞ্জ করি। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো ইট এট দিস মোমেন্ট ইজ দ্য হোভার কালার, অ্যান্ড দিস ফোকাস কালার, অ্যান্ড সিম্পল স্ক্রল। অ্যান্ড এখান থেকে আমাদের এই যে একটা কালার কিন্তু পাচ্ছে। স্যার এটা তো আমি দেই নেই, তাহলে সে কোথা থেকে পাচ্ছে? ইজ ইট কোশ্চেন, ইয়েস অর নো? সো ইয়েস, আপনি যদি এখানে টাইটেলে যান, এই টাইটেলের মধ্যে আমাদের কোনো কালার করা আছে কিনা? নো কালার ইজ হিয়ার, অ্যান্ড সিম্পল রিসেট ইজ নো। এখানে তো একটা গ্রেডিয়েন্ট সেটআপমেন্ট দেয়া আছে। So no gradient here, and focus title. আমরা যদি এখানের মধ্যে অন্য কোনো কালার দিই, লাইক হচ্ছে আমরা যদি এখানের মধ্যে একটা ইমেজ দিই, তাহলে এটা আই থিঙ্ক এটা ইমেজ থেকে ফরম্যাটিংটা করছে। লাইক আমরা এখানে একটা ব্ল্যাক কালার এই ধরনের কিছু একটা নিচ্ছি, বা আমাদের লোগোর উপরে নিচ্ছি। আমরা যদি ইনসার্ট করি, and let's pick the changes, right? Okay, so এখান থেকে এই যে কালার কম্বিনেশন, এটা এখান থেকে সেটআপমেন্টটা নিচ্ছে। দ্যাটস ওয়াই ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। এখানে একটা কালার আছে, সো অ্যাকচুয়ালি আই পিক as a different color. Is it red? Okay, এটা অর্ধেক একটা কালার, অর্ধেক আরেকটা কালার। এখন কিন্তু ডিফারেন্ট ডিজাইন। সো অ্যাকচুয়ালি এটাকে আপনার মতো করে সেটআপমেন্টটা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, ঠিক কি না? জি, বুঝতে পারছি? জি, এটা বুঝে জি বলছি নাকি না বুঝে জি বলছি, কোনটা? আমরা এখান থেকে আরেকটা ইমেজ দিচ্ছি, সিম্পল ইজ ব্ল্যাক। ইজ ইট ফুল? এন্ড লেটস সি, ইজ দ্য ফুল ব্ল্যাক। বাট এই ইমেজটা কিন্তু শেয়ার নিচ্ছে না, খেয়াল করছেন? এই ইমেজটা কিন্তু শেয়ার নিচ্ছে না। আমরা এই হাসিটা থেকে নেই। দিস আ কালার কম্বিনেশন, ইটস এ ডিফারেন্ট। ইজ ইট পারফেক্ট? হ্যাঁ, দেখা যায়। তো আশা করছি এই বিষয়গুলো আমরা পারবো ইনশাআল্লাহ, এটা সমস্যা হবে না। এটা হচ্ছে আপনি এখানে যে কালার দিবেন, সেই কালার অনুযায়ী এই ধরনের আমরা কাজগুলো গ্রাফিক্সে দেখে থাকি। হ্যাঁ, কারণ এটা একটা পাশ, ছবির একটা পাশ কিন্তু আমাদের শেয়ার আর নিচ্ছে, আরেক পাশে কিন্তু আমরা এটাকে দিই। ঠিক আছে কিনা?
এটার সাথে আমাদের যে বসার যে কালার কম্বিনেশন অ্যাকচুয়ালি ইজ নট কুল। ওই যে অন্ধকারে ওইদিকে ওকে, সো আমরা এখান থেকে অন্ধকার দিলে এটা অ্যাকচুয়ালি এই কালার কম্বিনেশন কিন্তু সে নিয়ে নেবে। তো এখানে অ্যাকচুয়ালি ফন্ট মানে ব্যাকগ্রাউন্ড ইজ বিগ সাইজ, দ্যাটস ওয়াই এটা নিচ্ছে না। আশা করছি ক্লিয়ার কথা বুঝছি। তো আমরা এখান থেকে জাস্ট একটাকে নিচ্ছি, জাস্ট এটাকে বা এটাকে নিয়ে নিচ্ছি, একটাকে নিয়ে নিচ্ছি আমরা। তবে এটা কিন্তু হোয়াইট কালার আছে, দ্যাটস এটা হোয়াইটটাকে সে প্রাধান্য দিচ্ছে। এন্ড আমরা এখানে যে কালারটা দিয়েছি সেটা হাফ রেড কালার দিচ্ছি। হোপফুলি ক্লিয়ার এভরিওয়ান। সো দ্যাট ইজ দ্য ওয়ে যে অ্যাকচুয়ালি ইউ ক্যান কাস্টমাইজ, যে অ্যাকচুয়ালি কীভাবে কাস্টমাইজ করবেন হোপফুলি আমরা বুঝতে পারছি সেটা। And the next, like আপনি এখানের মধ্যে সার্ভিস সেল করছেন, through what kinds of service you can sell in this mode? Simple web design development, simple website অথবা ওয়েব ডিজাইন, সিম্পল ওয়েব ডিজাইন অ্যান্ড আপনি এখানের মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট সেট আপ করবেন। অ্যান্ড সুন চেঞ্জ অ্যান্ড সিম্পল ওয়েব ডেভেলপমেন্ট, সিম্পল টাইপ। সেই অনুযায়ী আইকনগুলো চেঞ্জ হবে। হ্যাঁ অফকোর্স চেঞ্জ। টাইটেল সো ধরেন আইটেম এখান থেকে আপনি আইটেম টাইটেল চেঞ্জ করতে চান, ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। কথা বুঝছি? আর ওই যে টাইটেল অনুযায়ী চেঞ্জ হবে। ইয়া অফকোর্স তাই, ঠিক আছে কিনা? তাহলে আমি এখানে simple design and design related insert, this is the design icon, it is design, it's not development, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি এইখানের মধ্যে আমরা ডেভেলপমেন্ট দিব। তো ডেভেলপমেন্ট হচ্ছে একটা হাতুড়ি টাইপের বা হচ্ছে কি বলে, আমরা এটাকে দিচ্ছি কেমন, আমরা এটা অনেকগুলো পাওয়া যায় ডেভেলপমেন্ট। আপনি এখানের মধ্যে আপনার মতো করে আই থিংক আপনি একটা বুঝলে আপনি সবগুলো পারবেন, এটা নিয়ে জি, কোনো জি। কনফিউশন নাই, ঠিক আছে? এটা তো দেখতে তো খুবই জি সহজ কাজ ইয়া। মনে হচ্ছে। So আমি এখান থেকে ডিজাইনটাকে দিয়ে দিলাম, সো ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, রাইট? হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ। জি, ইয়েস অর জি। নো? পারবো সবাই পারবো, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা ওয়েবসাইট করে ফেলতেছি। এরপরে সার্ভিসের পর আমাদের কি আছে, দিস দ্য পার্ট অফ পোর্টফোলিও, ইয়েস অর নো? জি। দ্য পোর্টফোলিও। সো এট দিস মোমেন্ট আমরা এখান থেকে পোর্টফোলিওটাকে অ্যাডজাস্ট করব। সো সিম্পল পিক দ্য সেকশন and then call and then search portfolio, and portfolio is like this is the portfolio, right? This is the gallery. Okay, so you wanna see any kinds of your design concept is wow and cool portfolio. আপনি আপনার মতো করে একটা বেস্ট পোর্টফোলিওটাকে সোর্স করতে পারেন, ডিজাইন কনসেপ্ট অফ পোর্টফোলিও। সো আমি এখান থেকে একটা পোর্টফোলিও সেট আপ নিচ্ছি। Come on, here is portfolio, right? আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের সার্ভিসগুলোকে দিব। সো আপনাকে অ্যাকচুয়ালি ডিজাইন কনসেপ্টের পোর্টফোলিও মানে যত যে কাজগুলো আমরা করেছি, জি জি কি কি প্রজেক্টগুলো করছে সেগুলো ইয়া। এখানে আসবে। যে আমি আমাদের ধরেন এখান থেকে আমার একটা পোর্টফোলিও সেট আপ করছি। আমি এখান থেকে একটা পোর্টফোলিও সেটআপমেন্ট দিচ্ছি, লাইক এখানের মধ্যে ইয়ো কিছু কুল মানুষের ছবি আছে। এটা মনে হয় এটা গ্যালারির মতন হয়ে গেল। হ্যাঁ এটা গ্যালারির মতো, বাট আপনি যখন আপনার ছবিগুলো দিবেন তখন আমি এটাকে সেট আপ করছি আর কি আছি, রাইট? সো ইটস দ্য পিক। এটা মানে ইয়ে হয়েছে টিম এখান থেকে যদি আমরা দেখি এটা মানে গ্যালারি ফরম্যাটিং এ হয়েছে, এটা অন্য কোনো বা টিম মনে হচ্ছে টিম নো, এটা টিম না, টিম ওয়াইজ কিন্তু আলাদা। ধরুন আমি এটাকে অ্যাকচুয়ালি পোর্টফোলিও, অ্যাকচুয়ালি পার্ট অফ গ্যালারি, বা এখান থেকে আমরা পোর্টফোলিওটা লিখে একটু সার্চ দিই, সিম্পল টাইপ পোর্টফোলিও and portfolio and simple search, and here is this is not portfolio. ওকে, পোর্টফোলিও আমরা এখান থেকে পেজে যাচ্ছি। এবার ধর আমরা ওখানে পেলাম না, লাইক প্রশ্ন যে আমরা সেখানে পাইনি, তাহলে আমি কি করব? হতে পারে না পেলে কিছু করতে তো হবে, তাই না? দেন আমি অবশ্যই পাইনি, তাহলে কি করণীয় আছে আমার? তাহলে আমরা এখান থেকে একটু ট্যাবগুলো দেখব যে অ্যাকচুয়ালি স্যার এখানে কোথাও পোর্টফোলিও হবে। ধরেন আমি এই যাবত কতগুলো প্রজেক্ট, সো আমরা এখান থেকে একটু দিস সাকসেস গুড ফর নাথিং হিয়ার, ফোন কিটে দেওয়ার পর আবার ফোন দেয়। সো আমরা এখান থেকে একটা পোর্টফোলিও জেনারেট করছি। সো সিম্পল, আই এম লুকিং ফর যে ওয়াও এক্সিলেন্ট একটা পোর্টফোলিও চাচ্ছি। সো আমরা আমাদের ডিজাইন করার সাথে যেটা যায় আমরা সেটাই নিব। আমরা এখানে একটু পেজের মধ্যে পোর্টফোলিও পেজ দিয়ে সার্চ দিই, সেটা করি, আই থিংক সেটা বেটার হবে। and simple search portfolio, let it go. So this is the part of portfolio. Actually what kinds of portfolio is this? Like আমরা এখান থেকে একটা পোর্টফোলিও সেটআপমেন্ট পাচ্ছি, বাট
এগুলো হচ্ছে পোর্টফোলিও পেজ, কথা বলছি, বাট both the page is now premium, it's not free. Listen, is it premium? So what I can do, so I can go to the template, it's the another section, and simple search portfolio, simple search here, this is the template. Wow. আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে, দ্যাট ইজ কল ডেডিকেশন, রাইট? আমার কারেন্ট চলে গেছিল, আমি প্রথমে যুক্ত হয়েছিলাম একবার। আচ্ছা, যাই হোক, আমরা ধরেন এখান থেকে পাইনি, ঠিক আছে, কারণ আমরা কিন্তু এই পেজ থেকে বিভিন্ন সেকশন ওয়াইজ কিন্তু আমরা পোর্টফোলিওটাকে ফাইন্ড করতে পারি। অ্যান্ড পোর্টফোলিওটা মানে হচ্ছে আপনার কাজগুলোকে সেখানে জমা রাখা, দ্যাটস ইট। কথা বুঝে গেছে? পোর্টফোলিও মানে কি, আপনার কাজগুলোকে নির্দিষ্টভাবে জমা রাখা, যে আপনি কি কি কাজ করেছেন ইতিমধ্যে সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি সেখানে যুক্ত করা। এখন ধরেন আমরা পোর্টফোলিওর মধ্যে একটা পার্ট অফ গ্যালারি সিস্টেমও করতে পারি। আমি এখানে মধ্যে একটা সেকশন নিচ্ছি, এই যে সেকশন, এই সেকশন থেকে আমরা এখান থেকে চলে যাই, এটাকে অ্যাকচুয়ালি আমরা এটাকে ফুল ওয়েট করবো, অ্যান্ড কোর্স আমরা কলাম গ্যাপ নো গ্যাপ করছি, অ্যান্ড ইজ ইট হাইট, মিনিমাম হাইট ইজ 450 করছি, ইজ ইট 450, রাইট? এতটুকু করলাম। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি গ্যালারি স্লাইডার আর পোর্টফোলিও স্লাইডার, সিম্পল পোর্টফোলিও দিয়ে, যে এটা লক, আই মিন এটা এলিমেন্টর প্রো এর একটা ফিচার, তাই না? আমরা এখানে সিম্পল স্লাইডার দিচ্ছি, সিম্পল স্লাইডার, অ্যান্ড এখানে স্লাইডার দেওয়াতে আমরা অলরেডি একটা স্লাইডার পেয়েছি। যে স্লাইডারটা কিসের বলেন তো? আমরা একটা প্রাইম স্লাইডার নিয়েছি, তাই না? এই স্লাইডারের মধ্যে কিন্তু অনেকগুলো স্লাইড আছে, দিস ইজ দ্য ট্যাঙ্গো, দিস ইজ দ্য ট্যাঙ্গো, অ্যান্ড অনেক ধরনের স্লাইডার আছে যেগুলোর মধ্যে আপনি চাইলে বিভিন্ন বিষয় পেয়ে যাবেন। আমি এটাকে একটু পিক করে দেখি এটা অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টের সাথে আসে কিনা, ইজ ইট পারফেক্ট, রাইট? অ্যান্ড নেক্সট ওয়ান, অ্যান্ড নেক্সট ওয়ান। ভাই এটা কি এলিমেন্টার, এটা কি নরমালটা নাকি এলিমেন্টার কিট থেকে এটা নিছেন, যেটা আপনি এখন নিছেন? কিট না, এটা হচ্ছে প্রাইম স্লাইডার থেকে নিয়েছি। কি স্লাইডার? এটা প্রাইম স্লাইডার। ক্লাসে মনোনিবেশ করতে হবে, কেমন? তো আমরা এগেইন চলে যাচ্ছি, মানে আপনাকে একটা না একটু ওয়েতে যখন করতে হবে তখন আপনার এমনিতে বুদ্ধি বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? ওকে, তো আমরা এখান থেকে একদম স্ক্রল করব, এন্ড সেখান থেকে আমরা কোয়েরি, and so this is the sliders, actually gonna find the slider settings. আমরা যদি ওকে নাও পাই তাহলে তো নিজেরাও তো ক্রিয়েট করতে পারি, Yeah, তাই না? সেটাও তো সুযোগ আছে। জি, that is the reason আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। টেমপ্লেট পেলাম না, নিজেরা বানাই নিলাম। Yeah, absolutely. এখন কি আমরা টেমপ্লেট নিয়েছি? আমরা না। সেখান থেকে টেমপ্লেট নেই নাই, ঠিক আছে কিনা? এখন কুইরির ক্ষেত্রে আপনি এখানে ধরেন আপনি যে বিষয়গুলো ধরেন আপনার যে ডিজাইন সেটাকে আপনি কি হিসেবে রাখতে চান? অফকোর্স পোস্ট হিসেবে, তাই না? গো টু দ্য পোস্ট, না, পোস্ট হিসাবে ওখানে কিছু পিকচার থাকবে, পিকচারে দেখুন আবার লিংক করে দিতে পারি, আরেক listen, জায়গায় দেখবে ওর প্রজেক্টের ডিটেইলস। একটু শুনেন। সো আমরা এখান থেকে একটা পোস্ট অ্যাড করব, ধর আমাদের একটা পোর্টফোলিও থাকবে। সো আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই, দিস ইজ দ্য ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেটস দিয়ে আমরা সার্চ দিলাম সিম্পল, এন্ড এখান থেকে আমরা এখান থেকে ইমেজে যাচ্ছি, and simple like this is my portfolio. Actually what is my portfolio, and I just call this my portfolio, and is it okay? So আমরা এটাকে সিম্পল দেব, বাট দিস ইমেজ আমরা এটাকে দিচ্ছি বিকজ আমরা এখান থেকে একটা কন্টেন্ট নেব, দ্যাট ইজ দ্য রিজন। ওকে, আমরা এটাকে সিম্পল সেভ করে নিচ্ছি, সিম্পল সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড ডাউনলোড, অ্যান্ড আমরা এটাকে অ্যাকচুয়ালি লার্ন মোডে দিচ্ছি। ওয়াই, কেন লার্ন মোডে দিচ্ছি? বিকজ অফ দ্যাট এই ইমেজের সাথে কিছু কন্টেন্ট আমি সেপারেট করব, কথা বলছি। এখন আমি জাস্ট এখান থেকে কোনো একটা বিষয় দিয়ে নিতে পারি, সো সিম্পল এখান থেকে যদি এডুকেশনাল টেমপ্লেট ইজ ডাউনলোড বলতেছে, সো নো স্যার আমি এখান থেকে একটু এখানে অ্যাকচুয়ালি আমাদের সাপোর্টে বলতেছে ইউর সাইট, সো নো কপি আর দিস কন্টেন্ট, সাবধান করে দিচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন কনসেপ্ট আমরা পেতে পারি। তো সিম্পল আমরা এখান থেকে এটাকেও ডাউনলোড করছি, ডাউনলোড দিস সেকেন্ড ইমেজ অ্যান্ড দাও। আচ্ছা, আমি এখানে জাস্ট এটা নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের যেটাই বলছে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমি আপাতত এখান থেকে দুইটা ইমেজ বা আরও একটা ইমেজ আমি নিচ্ছি, অ্যান্ড সিম্পল হিজ থ্রি নাম্বার ইমেজ। সো সিম্পল ইমেজ ডাউনলোড অ্যান্ড স্ক্রল, বাট রিমেম্বার প্রত্যেকটি ইমেজ চেষ্টা করবেন যে সেম সাইজে রাখার জন্য, দ্যাটস ওয়াই তখন আপনার ডিজাইনে এলোমেলো বা ঝামেলা হবে না। অ্যাট দিস মোমেন্ট আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি
ইমেজ দিব ব্লগে ইমেজ অ্যাড করার জন্য পোস্ট করার জন্য আমরা সিম্পল পোস্টে যাচ্ছি ইমেজে এন্ড সিম্পল আপলোড ইমেজ এন্ড জাস্ট 1 2 3 সো অ্যাকচুয়ালি আপনাকে এখানে একটা ইমেজ দিয়ে নিচ্ছি আমি ফার্স্ট দিস দ্য ওয়ান সিঙ্গেল ইমেজ ওকে এখান থেকে আপনি আপনার মতো করে এটা স্টাইল করে নিতে পারেন নো প্রবলেম হ্যাঁ আপনি এটার ফুল উইডথ সেটআপ করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন দিস দ্য ফুল সেটআপ রাইট এটার মধ্যে আপনি চাইলে কোনো কন্টেন্ট জুড়ে দিতে পারেন সো হোয়াট ইজ দ্য কন্টেন্ট সো সিম্পল হিয়ার ইজ দ্য কন্টেন্ট ইজ হিয়ার সো লাইক আমি এখান থেকে এই কন্টেন্টটাকে এখানে সেট করছি দিস ইজ দ্য টাইটেল রাইট আও নো দেখেন ওই কপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু সে কি করছে রাগ করে বলছে কথা বুঝছি কপিরাইট দছে ওকে সো এখান থেকে আমরা একটা কাজ করি যে বাবারে তুমি কপিরাইট ধরিও না আমি তো নতুন তাই না সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের মতো করে টাইটেল সেটআপ করতে পারি সিম্পল আমরা এই সাইট থেকে আর কপি করবই না আপনি এখান থেকে যে কোনো কন্টেন্ট নিতে পারেন বিষয়টা হচ্ছে আপনি যে কোনো কন্টেন্ট নিতে পারেন আমি এখান থেকে সিম্পল ফ্রিডম এটি নিচ্ছি আচ্ছা এগুলো সব সাদা হয়ে গেছে কেন যাই হোক আমরা এখান থেকে আপনার ফন্ট কালারটা সাদা ছিল এর জন্য আচ্ছা তো আমরা এখান থেকে জাস্ট আমরা ইমেজটাকে ধরে নিচ্ছি এবং এটাকে আমরা এটা এক পাশ আছে সো আমরা এটাকে মানে একদম পারফেক্ট ফুল ওয়েট করব এখান থেকে ফুল ওয়েট আমরা দিয়ে দিলাম রাইট এন্ড এতটুকু বিষয় জাস্ট ওকে এন্ড এখন যদি আমরা দেখি এখানে আমাদের একটা পোস্ট আছে তাহলে আমরা যদি এখানে দেখি এই যে এখান থেকে পোস্টে যাব এন্ড সিম্পল আমরা এখানের মধ্যে একটা পোস্ট আছে সো আমরা যদি এখন আপডেট করি এন্ড লিসি আমাদের এখানে কিন্তু আমাদের একটা ইমেজ সহকারে কিন্তু আমাদের একটা সাইট আসবে so this is the first one just refresh and আমরা একটু আপডেট করে নিচ্ছি I think something is wrong কথা বোঝা যাচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি একটু স্ক্রল আমাদের পোস্ট আসেনি এক্সেল আমরা এখান থেকে ফিট করে আমরা পোস্টটাকে অ্যাপ্রুভ করেছি यस পোস্ট অ্যাপ্রুভ হয়েছে পোস্টটাকে আপডেট দেওয়া হয় না পোস্ট আপডেট না দিলে এটা হইছে কিভাবে দিস দ্য পোস্ট মাইক্রোফোন অফ করেন আমরা এখান থেকে সিম্পল একটু পোস্ট দেখছি what's problem here আমরা কোয়েরিতে যাচ্ছি দিস দ্য পোস্ট the calls and include by আমাদের যে পোস্টটা আছে লাইক আমরা এখানে মধ্যে ইনক্লুড বাই অথর দিয়ে দিচ্ছি অথর দিলে আমাদের অথর দ্বারা যে পোস্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো এখানে চলে আসবে এন্ড এখান থেকে পোস্ট ডে পোস্ট কোয়েরি just a minute slider settings এটাতে প্রবলেম নেই দিস ইজ দ্য পার্ট অফ লেআউট আমাদের 3টা 5টা 10টা আমরা করতে পারি সমস্যা নেই হাইটটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী লাইক এতটুকু আমরা করছি বা আরেকটু করে নিব বাট এখানের মধ্যে বেসিক্যালি আমাদের পোস্টগুলো শো করবে দিস ইজ দ্য ফ্রিডম আইডি রাইট আমাদের পোস্টের টাইটেল আছে হ্যাঁ বাট ইজ দ্য কান্ট চেঞ্জ দিস ইমেজ আমরা এটাকে একটু যদি এখান থেকে আউটপুটটা দেখি अगेन I think it's a server issue don't be think anything else and let's see hello world and freedomity আমরা যদি ক্লিক করি আচ্ছা অ্যাকচুয়াল I'm really sorry আমরা এখানে যে পোস্টটা ক্রিয়েট করেছি এই পোস্টটাতে কিন্তু ফিচারড ইমেজ আমরা দেই নাই দিছি বলেন তো আমরা যদি অল পোস্টে যাই as freedomity নামে একটা পোস্ট আমরা দিয়েছি আমরা এখান থেকে যে দুইটা পোস্ট আছে বাকি দুইটা আমরা এটাকে রেখে বাকি দুইটাকে আমরা রিমুভ করে দেই ঠিক আছে সো অ্যাকচুয়াল এই পোস্টটাতে আমরা अगेन এডিটে যাব রিয়েলি সরি যে অ্যাকচুয়ালি আমরা একটা ফিচারড ইমেজ ছাড়া ইমেজ খুঁজতেছি যে এখানের মধ্যে ফিচারড ইমেজ নামে একটা বিষয় আছে সো এখান থেকে আমরা ফিচারড ইমেজকে যুক্ত করব অলরেডি আমি এখানে আপলোড করেছি দ্যাটস ওয়াই আই ক্যান সিলেক্ট দিস ফিচারড ইমেজ ওকে এন্ড সিম্পল আপডেট and let's see here is changes and we refresh simple refresh and let's see the change okay it is perfect কথা বোঝা যায় এখন কেন স্যার
এটা বারবার কেন আসতেছে? বিকজ আমাদের এখানে একটা পোস্টই আছে। কয়টা পোস্ট আছে? যেহেতু ওয়ান সিঙ্গেল পোস্ট, রাইট? কথা কয় না, কয়টা পোস্ট? একটা পোস্ট, রাইট অর রং? হেই, কথা বলেন না কেন আপনারা? Yes, হ্যাঁ, right. লাইক আমি এখানের মধ্যে সিম্পল এবার নতুন একটা পোস্ট ক্রিয়েট করছি, সিম্পল পোর্টফোলিও 1 অর পোর্টফোলিও 2, ঠিক আছে? অথবা আমি দিচ্ছি দিস দ্য ব্লগ দিলাম, অ্যান্ড এখানের মধ্যে আমি আমার অন্য একটা ডিজাইন কনসেপ্ট দিচ্ছি, যেন আমার ওই পোস্টে ক্লিক করলে যেন সে সেটা দেখতে পারে। ওকে, and simple upload, and say select another image, and here is cool, and select image, and of course আমি এটাকে ফুল সেটআপ করব, this is the full width, done, and I go to the advanced, and let's go to the featured image, simple post, and let's scroll the featured image, select image, and let's see this is the featured image. Okay, and simple update, and simple published, and then refresh. Is it cool, yes or no? And at this moment আমরা এখানে দেখব আমাদের দুইটা featured image আছে, this is congratulations, and at this moment আমরা এখানে আরো একটা কি করব, পোর্টফোলিও যুক্ত করব, রাইট? এটা একদম পোষা হয়ে গেছে। Right. আপনার কথা বলতে হবে স্যার। লাইক আমি এখানে আরো একটা ডিজাইন দিচ্ছি, কি দিচ্ছি? সিম্পল কুল, রাইট? আমরা এখানে দিচ্ছি সিম্পল কুল অ্যান্ড সিম্পল bum portfolio. Okay, just I can add my simple image. So what kinds of portfolio is here? So simple, I can upload, and at this moment I can find my design. So here is both the design concept is similar. Okay, so because of that আমরা এখান থেকে এটা ক্লোজ করছি আপাতত। আমরা এখান থেকে নতুন একটা টেমপ্লেট নিচ্ছি, সিম্পল বুম ওয়েবসাইট template, right? As we go to the again image, let's see, আমরা একটু ডিফারেন্ট ইমেজ দিচ্ছি, বিষয়টা হচ্ছে আপনার জন্য একটু বুঝতে সহজ হয়, দ্যাট ইজ দ্য রিজন। আমরা এটাকে সিম্পল ডাউনলোড করব, সিম্পল সেভ ইমেজ অ্যাজ and simple set, and let's see, and upload, here is image, let's it, and of course align in this full width, and I can go to my pictured image, simple, this is my pictured image, and I just pick my pictured image, just pictured, and simple update, and finally congratulations. Let's see, hopefully you can understand perfectly actually how can I change all kinds of portfolio concept. And let's see, আমরা এটাকে যদি আউটপুটটা দেখি, and here is whole output, this is my design, and client says wow, just excellent, your portfolio is really excellent and so awesome. Hopefully clear, right? ক্লিয়ার। জি ভাইয়া। আমি আমি একটু একটু করতে চাচ্ছিলাম, সেটা হলো তিনটা পোস্ট দিলাম আমাদের এতে পেজে, ওখানে হচ্ছে তিনটাকে যদি একটু মানে একটার সঙ্গে একটা লেগে গেছে, দেখছেন? আপনি এখানে তিনটে না দিয়ে যদি 10টা দেন, 10টাও হবে। না তা দাও, কিন্তু সবগুলোকে আলাদা সেপারেট করে যদি বক্স আকারে দেখা যায়। এটা তো স্লাইডার। হ্যাঁ, স্লাইডার, কিন্তু এই স্লাইডার তো বুঝলাম, সেটা ঠিক আছে, কিন্তু এগুলো যদি আমরা যদি এই পোর্টফোলিওটা আলাদা আলাদা করে বক্স করি সেটা তো করা যেতে পারে, তাই না? করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আপনি তো স্লাইডার নেওয়ার দরকার, আমরা তো ডিজাইনের সুবিধা একটু স্লাইডার নিয়েছি। হ্যাঁ, কিন্তু আন্ডারস্ট্যান্ড, যে দেখেন আপনি, তাহলে আমাদের এটা নেওয়ার দরকারই তো ছিল না। তাহলে আমরা বক্স ইমেজ করে স্লাইডার নিয়ে অন্য পোস্টের ব্লগ মানে আচ্ছা দুই নম্বর হচ্ছে আমরা ওইটার সঙ্গে লিংক করলাম কিভাবে, একটু যদি দেখান তাহলে। কিসের লিংক আপ? পোস্টগুলো, হ্যাঁ আপনি বলতেছেন যে পোস্টের লিংক আপ কিভাবে করেছি এটা? হ্যাঁ পোস্টের লিংক আপ তো আমরা এখান থেকে দিয়েছি স্যার, এই যে এখান থেকে আমরা এই যে আমাদের এখানে চলে যাচ্ছি, এই যে সেকশনটাকে আমরা ধরছি, এখানে আপনি চাইলে পোস্ট দিতে পারেন, পেজ দিতে পারেন। এই যে কুয়েরি থেকে এখানে আমাদের যেমন আমাদের কি করা আছে, পোস্টেজ করা আছে, সোর্স, আমরা এখানে পেজ দিতে পারেন, আপনি টেমপ্লেট সেটআপ করতে পারেন, নো প্রবলেম। আমরা এখানে পোস্ট দিয়েছি, দ্যাটস ওয়াই পোস্ট। এখানে আপনি লিমিট 5, আমি এখানে 5 করে রেখেছি, না আপনি এখানের মধ্যে আরো 10টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। কথা বলছি, এখন আপনি যদি এক দেন তাহলে কিন্তু একটাই সে প্রদর্শন, একটাই দেখাবে। জি, সব কিন্তু একটা হয়ে গেছে, খেয়াল করেন, জি সব একটা। তাহলে আমি এখানে 3 দেই, তাহলে দেখেন এখানে কিন্তু 3টা দেখাবে, আমাদের যে 3টা আছে সেই 3টাই কিন্তু এখানে দেখাচ্ছে। জি, বেসিক্যালি ডিফল্ট 5 আছে, আমরা 5 এ দিয়ে রাখলাম, কারণ পরবর্তী সময় আমাদের যেগুলো আসবে সেটা অটোমেটিক্যালি সেটআপ এ নেবে। ক্লিয়ার? এখন এইখানে যদি কোনো ক্লায়েন্ট দেখতে চায়, আমি যদি এখান থেকে আউটপুটটা দেখি, সিম্পল আউটপুট,
অ্যান্ড আমরা স্ক্রল করে নিচে যাই অ্যান্ড আমার ধরেন এখান থেকে এই আউটপুটটা ক্লায়েন্ট দেখতে চাইবে, এটাকে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে এখান জি থেকে দেখে ফেলতে পারবে যে আসলে এটা কি আউটপুট। বুঝতে পারছি? জি ক্লিয়ার? ক্লায়েন্ট একটু জুম করে দেখবে, হ্যাঁ জুম করে দেখুক। ক্লিয়ার? ওকে। তো এইভাবে হচ্ছে আমরা ফোর্সগুলোকে সেপারেট করব, আশা করছি পারবো সব ইনশাআল্লাহ। ওকে, এন্ড দ্য নেক্সট প্রসেস যেটা হচ্ছে আমাদের কন্টাক্ট। কি কন্টাক্ট? আচ্ছা আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো, দেখা যায়। ওকে, তো আমরা এই পর্যায়ে কি করব? সিম্পল কন্টাক্ট। তো কন্টাক্টের জন্য আমরা আবারও চলে যাব আমাদের এই সেকশনটাতে, and I just pick as Elementor kits and this section is now contact. আমরা এখানে সিম্পল সার্চ দিব কন্টাক্ট, সিম্পল কন্টাক্ট, এন্ড আমরা ফাইন্ড করার চেষ্টা করব আমাদের কন্টাক্ট এখানে পাওয়া যাচ্ছে না। এখানের মধ্যে আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি কন্টাক্ট 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 এখানের মধ্যে কন্টাক্ট পাই নাই। ওকে, সো এখানে না পেলে আমাদের তো ওয়ে বাইর করতে হবে। সো অ্যাকচুয়ালি আই ক্যান গো টু দ্য টেমপ্লেট, ইটস আ পেজ। সো অ্যাকচুয়ালি কোথায় আমাদের কন্টাক্টের বিষয়গুলো আছে আমরা সেটা দেখব। সো দিস ইজ দ্য ফাইন্ডস ইজ ওয়ান কাইন্ড অফ কন্টাক্ট, রাইট? আমরা এগুলা থেকে বিভিন্ন টেমপ্লেটের প্রসেস থেকে কিন্তু আমরা কন্টাক্টটাকে পেয়ে যাব। আর বেসিক্যালি কন্টাক্টের জন্য বেসিক্যালি আমাদের একটা ফর্ম আছে, ইটস আ পার্ট অফ কন্টাক্ট ফর্ম। কি ফর্ম? দ্যাট কন্টাক্ট ফর্ম। সেটা দিতে পারে। কন্টাক্ট ফর্মের জন্য আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আজকে কোনো প্লাগইন নেওয়ার কথা বলছি না, কারণ এখন এই মুহূর্তে ওই প্লাগইন দিতে গেলে অ্যাকচুয়ালি যা দেখছেন এতক্ষণ পর্যন্ত সবই গুম হয়ে যেতে পারে। কথা বলছি? তো আমরা এখান থেকে একটু কন্টাক্ট ফর্ম, আমরা অ্যাকচুয়ালি কোনো ফর্ম না করে কিন্তু সেটআপটা দিতে পারি। আমরা একটু টেমপ্লেটে যাই। স্যার কন্টাক্টটা আসলে পাওয়া যাচ্ছে না কেন? ফ্রি টেমপ্লেট জন্য নাকি এখানে নাই অরিজিনাল অ্যাকচুয়ালি? এখানে ফ্রি টেমপ্লেট এখানের মধ্যে আপনি ফ্রিতে পাবেন না, যদি পান তাহলে তো অবশ্যই পেতে পারেন। আমরা একটু দেখার চেষ্টা করব তারপর পাই কিনা। ঠিক আছে কিনা? স্যার প্রো হলে তো স্যার এগুলো ইজিলি পাওয়া যায় না? প্রো হলে ইজিলি পাওয়া যাবে। ঠিক আছে জি দেন আমরা এখান থেকে কিন্তু কন্টাক্ট সেকশন নিজেরাও বানাইতে পারি। জাস্ট আমরা এখান থেকে পিক করতে পারি এটা থেকেও, বা কোনো টেমপ্লেট থেকে কিন্তু আমরা এটাতে কন্টাক্ট যে অপশনটা আছে সেই সেকশনটা আমরা রাখতে পারি। তো আমরা যদি নিজেরা করতে চাই তাহলে সেটা কি করব? আমরা এখানে নিজেরা করার জন্য এখানের মধ্যে সিম্পল দুইটা সেকশন, লাইক একটা সেকশনের মধ্যে আমরা একটা জিনিস রাখি যেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। কি দিতে পারি? আমরা এটাকে একটা হাইড উইড করে নিই, সিম্পল ইজ ফুল উইড and its column gap of course no gap and height is around 400, right? or 400 লাগবে না। ঠিক আছে 450 আমরা এখানে 450 দিয়ে দিচ্ছি। and আমরা এখানে একটা গুগল ম্যাপ দিব। কি দিব? গুগল ম্যাপ। সো গুগল ম্যাপ দেওয়ার জন্য আমরা এখানে সিম্পল সার্চ দিব সিম্পল ম্যাপ and here is Google map and simple scroll the section and here is map. তো এখানের মধ্যে আমাদের যে ম্যাপটা আছে বেসিক্যালি এটা আমার ম্যাপ না, আমার লোকেশন না। এটা কার লোকেশন? এটা অন্য একটা লোকেশন দিয়ে রাখছে। আমার লোকেশনটা কি? লাইক হচ্ছে হাজীগঞ্জ চাঁদপুর, হাজীগঞ্জ চাঁদপুর। সিম্পল দিস ইজ মাই লোকেশন। ওকে, and control C and I can go to my location and simple this location is here and simple you know change হাজীগঞ্জ চাঁদপুর, right? বুঝা যাচ্ছে? জি আমরা যদি এটা জুম করি দিস ইজ জুমিং, রাইট? এখান থেকে বেসিক্যালি আমরা জুম করতে হবে। যদি আমরা জুম করতে চাই এখান থেকে আমরা জুম করতে পারি। এটা হাইট যদি আমরা বাড়াতে চাই আমরা এখান থেকে হাইট বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। ওকে, অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমাদের এখানের মধ্যে লাইক আমার একটা ফর্ম থাকবে। তো আমরা আজকে একটা ফর্ম জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এগুলোকে জাস্ট একটা ফর্ম দেখাই দিচ্ছি। আমরা ও তো ভ্যালিডেশন দেখাবো না, শুধু জাস্ট একটা ফর্ম ইম্পোর্ট করে দেখাই। সিম্পল প্লাগইন থেকে আমাদের একটা ফর্ম আছে, যে ফর্মটার নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম। কি ফর্ম? কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্ম 7, ঠিক আছে? কন্টাক্ট ফর্ম 7 নামে একটা ফর্ম আছে। দিস ইজ দ্য ফুল ফর্ম হিয়ার। সিম্পল ক্লিক ইনস্টল অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেট। খেয়াল করেন আমরা সিম্পল অ্যাক্টিভেট করে নিচ্ছি। ক্লিক অ্যাক্টিভেট অ্যান্ড লেটস সি। আমরা এখান থেকে এই মুহূর্তে যদি যাই আমরা এখান থেকে কন্টাক্ট ফর্ম নামে একটা অপশন পেয়েছি। কন্টাক্ট ফর্ম যখন আপনি ইনস্টল করবেন এখানে কন্টাক্ট ফর্ম নামে একটা অপশন এসেছে। সো আমি জাস্ট এই সোর্স কোডটাকে সিম্পল কপি করব, সিম্পল কপি অ্যান্ড আপাতত আমি এটার অন্য কিছু ভ্যালিডেশন দেখাচ্ছি না। এখানের মধ্যে আমি জাস্ট এটা শর্ট কোড দেব। কি কোড?
কোথা থেকে কোথায় যাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যে এগুলো যে এই তো আগে এখানের মধ্যে শিখাইছে। আমরা এই শর্ট কোডটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিব, and listen, here is our contact form. Okay, this is the first, your name, email address, subject, and your message, right? And you know, change anything, right? আপনার ডিজাইন কনসেপ্ট বিভিন্ন বিষয়, ওকে। সাবমিটটা বড় তো নিচে চলে এসেছে। আপনি এখানে সব কিছু অ্যাকচুয়ালি চেঞ্জ আর কাস্টমাইজ করতে পারবেন, ওকে। তো এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিছু নাই, বুঝতে পারছি। এখন এখানের মধ্যে যদি আমরা যাই, এই কন্ট্যাক্ট ফর্মে যদি যাই, তাহলে এখান থেকে কিন্তু আমাদের কিছু বিষয় আছে, হ্যাঁ, যে এই হচ্ছে কোড। এখন এই কোড দেখিয়ে আসলে আমি আপনাদের মন মানসিকতা বা মেজাজটা খারাপ করতে চাই না, হ্যাঁ, কারণ যারা অ্যাকচুয়ালি র কোডিংয়ে একদম জানেন না বা অবগত না, তাদের কাছে এই বিষয়গুলো একদম কঠিন কঠিন মনে হতে পারে, বাট ইটস মাচ মাচ ইজিয়ার। এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিছু নেই। আমি আপাতত কন্ট্যাক্ট ফর্ম নিয়ে এই মুহূর্তে কথা বলছি না, কেমন? জাস্ট এটা দেখানোর জন্য দেখিয়েছি যেন একটা কন্ট্যাক্ট ফর্ম আমরা নিতে পারি, ওকে। জাস্ট এতটুকু, আর কিছুই না। এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, ওকে, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড সেগুলোর হচ্ছে বিভিন্ন ফরম্যাটিং সাইজ আছে, আমি এগুলো সাইজ দিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই, ওকে। আমি এখান থেকে জাস্ট শর্টকাট দিয়েছি, আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে এটা বিভিন্ন বিষয় আমরা করতে পারি। সিম্পল 0 অ্যান্ড 0, মার্জিন প্যাডিং আমি 0 করে নিলাম। উইডটা আমরা এখানে আমাদের ফুল উইড করতে পারি, অথবা লাইন সেকশন উইডটা আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে কিনা? এখন এটা আপনি আপনার মতো করে, যে আমি এটার উইডটা বাড়িয়ে যাচ্ছে, তাই না? ভার্টিক্যাল অ্যালাইন্স আমরা সেন্টার করে নিতে পারি, ঠিক আছে কিনা? অ্যান্ড পজিশনটা ডিফল্ট আছে, আমরা এটাকে অ্যাবসোলিউট করতে পারি। অ্যাবসোলিউট করলে এটার পারফেক্ট পজিশনটা নিচে নেমে যাবে, ঠিক আছে কিনা? তো আপনি এখানে তো ফিক্সড করে রাখতে পারেন, দ্য ফিক্সড। এখন তো এটা আসমানে চলে গেছে, যে এখানে ফিক্সড হয়ে গেছে, তো আমরা এটা ডিফল্ট রাখবো। লিসেন, সরি, আমরা এখান থেকে এটাকে ডিফল্ট রাখবো, সিম্পল ডিফল্ট, অ্যান্ড গো, ইটস আ পারফেক্ট অ্যালাইন। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট এখান থেকে আপনার মোশন ইফেক্টস বা ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড নাই, তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি আপনার মতো করে সেট আপ করে দিতে পারেন, দিস দ্য ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। সো অ্যাকচুয়ালি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিব না, সিম্পল আমি এখান থেকে গ্রে অর সামথিং কিছু একটা দিয়ে দিচ্ছি, দ্য গ্রে কালার। অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমি আপাতত কোনো কিছুই করছি না, আমি করছি না বলে করতেছি, সেই মুহূর্তে আমি দেখাইতে চাই না বিষয়গুলো, কেমন? আমরা এখানে ট্রান্সফর্ম কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো, চিন্তার কোনো কারণ নাই, কেমন? জাস্ট আমরা এই যে মুহূর্তে আমরা যা কিছু দেখলাম, এটা জাস্ট আমাদের আজকে টপিকসে না, বাট দেখানোর জন্য দেখিয়েছি, ওকে, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে চাইলে একটু প্যাডিং দিয়ে, যেমন স্যার এটার মধ্যে একটু গ্যাপ আছে বা গ্যাপ করতে হবে, তাহলে এটা বেটার হবে, তো আপনাকে অ্যাডভান্স চলে যেতে হবে, এখান থেকে প্যাডিং থেকে আনলিং করে এটা প্যাডিং লেফট করে দিতে হবে, সিম্পল আমি 50 করে দিচ্ছি, দিস ইজ পারফেক্ট, রাইট? তার মানে আমাদের এখান থেকে বাম থেকে তাকে একটু ডানে সরায় নিয়েছি। এটা আপনি তখন বুঝবেন যখন হচ্ছে আপনি এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবেন, তখন আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। কথা বলছি, সো সিম্পল আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিই, অ্যান্ড সি আমরা এখানে ব্ল্যাক কালারটা দিচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের ঘরগুলো একটু বাম থেকে ডানে গিয়েছে, গ্রে টাইপের দিলে ভালো হবে। ঠিক আছে? তো আমি এখানে কোনোটাই দিচ্ছি না, জাস্ট হোয়াইট করে দিচ্ছি, ওকে, দ্যাটস ইট। আমরা আপাতত যতটুকু করেছি ততটুকু সেভ চেঞ্জ করে দিচ্ছি, অ্যান্ড এই মুহূর্তে আমরা এটাকে সাবমিট করব। এখন এই সাবমিট না, সাবমিটটা বেসিক্যালি হচ্ছে আমরা শর্ট লিঙ্কের মাধ্যমে কাজ করব। আমি লিঙ্ক আপ, আমরা এটাকে রিফ্রেশ করছি, অ্যান্ড রিফ্রেশ, লেটস সি কমপ্লিট দ্য ফুল ওয়েবসাইট, সিম্পল হোম, ইটস আ নো চেঞ্জ, ইটস হোম, ইটস পারফেক্ট, অ্যান্ড অ্যাবাউট, ইজ ইট নো চেঞ্জ, সার্ভিস নো চেঞ্জ, ফ্রুটফুল ইজ নো চেঞ্জ, কন্ট্যাক্ট ইজ নো চেঞ্জ। লিংক দিতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একটা কাজ করতে হবে। সো সেই কাজটার জন্য আমরা অ্যাড্রেসে যাচ্ছি, মেনু, আর আমরা এখানে আমাদের কাস্টম লিঙ্ক করেছি, তাই না? আমরা অ্যাবাউটের জন্য একটা কাস্টম ইউআরএল দিয়েছি, সিম্পল কপি, and I can go to the about section. This is the about section, simple click the 6 dot and let's go to the advanced, and this is the ID, the CSS ID, and simple paste here. This is the about and simple update, and this is cool, and simple update has been finished, and simple refresh, and refresh, and let's see the change, simple click about and let's see, congratulations. Hopefully you can understand perfect, inshallah, right? Yes. Is it perfect? পারফেক্ট। Yes, sir. ওকে, সো আমরা এখান থেকে কিন্তু এই বিষয়গুলো করে নিতে পারি, ওকে। লেটস সি, আমরা এখান থেকে যাব, অ্যান্ড अगेन দিস আর সার্ভিসেস, দিস আর কাস্টম, দিস আর সার্ভিসেস, নো টাইপিং মিস্টেক, রিমেম্বার, and let's go to this code and simple click the services sections and go to the advanced, and this is the services ID, and then paste here, this is the updated,
এনবি রিফ্রেশ আমি প্রত্যেকটা সেকশনে রিফ্রেশ করে দেখাচ্ছি কোনোভাবে যেন আপনার কমপ্লেক্স যেন না হয় সিম্পল ক্লিক দ্য সার্ভিসেস এন্ড কংগ্রেচুলেশন হোপফুলি ইউ ক্যান ম্যানেজ এভরিথিং ইনশাআল্লাহ ইয়াস অর নো বুঝা যায় এরা ঘুমাচ্ছে আল্লাহ রে মানে না ঘুমাচ্ছেন আপনারা যদি এভাবে ক্লাস করেন অ্যাকচুয়ালি ক্লাস করতে তো মজা স্যার লাগে অ্যাক্টিভ আছে হ্যাঁ ক্লাস না ভাইয়া ঘুমাই না আপনারা যেমন ক্লাস দি করতে মজা পেতে হবে আমার করাইতেও মজা পেতে হবে না না কথা বুঝছি and simple update and the refresh and simple refresh and let's see the changes okay so আমরা একটু খেয়াল করব and again this is the portfolio wow congratulations haha ভালো লাগে and this is the contact hopefully আমরা সবাই ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ is it right and আমরা এখান থেকে এই সেকশনটা ধরবো ধরে এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব let's pick id is it paste simple update and finally we can complete this whole website design perfect and fully landing page created is landing page created simple about and services and portfolio and contact the congratulations আচ্ছা ভাই আমরা এখানে একটা বটম সেটআপ করতে পারি না যেমন আপনি স্ক্রল করে উপরে যাচ্ছেন বটমে ক্লিক করলাম ডাইরেক্ট উপরে চলে গেলাম আমি হ্যাঁ এরকম কোনো সম্ভব আছে করা যায় ওটার জন্য আমরা এক্সট্রা একটা প্লাগইন ব্যবহার করতে হবে ঠিক আছে এক্সট্রা প্লাগইন ব্যবহার করতে হবে অথবা হচ্ছে আমাদের এই যে মেনুটা এটাকে আমরা এখানে ফিক্সড করে রাখতে পারি কি করে ফিক্সড করে আমরা এখানে রেখে দিতে পারি যে এই যে তোমার এখানে যাওয়ার কোনো দরকার নাই তুমি যদি ও থাকবে সব ঠিক আছে তোমার এখান থেকে কোথাও যাইতে দেব না আমরা কথা বলছি আমি এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে আর সবগুলো বিষয় একসাথে দেখলে না মাথা সব উপর দিয়ে চলে যাবে বুম করে চলে যাবে কথা বলছি জানেন না আপনি যে যে কাজটা করেন এই যে 1.5 ঘন্টার ভিতরে আমার ওই অল্প কাজ করতে লাগা যায় 3 ঘন্টা আমি বুঝি না আপনার স্পিড কত বেশি আছে থ্যাংক ইউ হচ্ছে আপনি প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস না জি 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 প্র্যাকটিস করে আপনারা সবাই পারবেন দেখুন আপনারা কেউ যদি এক মুহূর্তের জন্য ভেবে থাকেন যে আমার তো লেট হচ্ছে বা আমি পারতেছি না আমার দ্বারা হবে না যদি এই কথাটা আপনি চিন্তা করে থাকেন তাহলে বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনার মধ্যে যে মানুষটা বসবাস করে মানে আপনার মধ্যে একটা যে প্রতিচ্ছবি আপনি আনার সামনে দাঁড়াইলে যেমন যে হচ্ছে আপনি একটা মানুষকে দেখতে পান এবং আপনি বিশ্বাস করেন যে এটা আপনি হ্যাঁ ঠিক আপনার ভিতরে কিন্তু একটা মানুষ আছে আপনি যখন বলেন যে না আপনার ভিতরে মানুষ কিন্তু দুর্বল হয়ে যায় আপনি যখন বলেন যে হ্যাঁ ইয়াস আমি তো সৃষ্টির সেরা জীব ওয়াই আমি কেন পারবো না আমাকে পারতেই হবে আমার জন্মটা হয়েছে বিজয়ের জন্য পরাজয়ের জন্য না আপনি যে কোনো বিষয়কে যখন পারার জন্য চিন্তা ভাবনা মেন্টালি যখন প্রিপেয়ার রাখবেন ইয়াস আমি পারবো ইয়াস আই ক্যান এই তখন হচ্ছে আপনার ভিতরে মানুষ কিন্তু আপনার নাড়া দিবে এই পারবি তুই সো কিপ ইট আপ নেভার কিপ আপ বুঝতে পারছি হাল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হও ততক্ষণ পর্যন্ত তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও অ্যান্ড বিকাম ইউ আর সাকসেসফুল পারসন বুঝতে পারছি মনে রাখবেন আপনি আসলে তখনই খুব ভালো নিতে পারবেন যখন হচ্ছে আপনার ভিতরের মানুষটাকে আপনি জাগ্রত করতে পারবেন আপনি কেন কাজ করবেন ওয়াই আপনি এটা করে আসলে কী পাবেন কতটুকু আপনি লাভবান হবেন আপনি আসলে কি পাচ্ছেন এখান থেকে সো আপনার ভিতরের মানুষটা যখন আপনাকে ওই বিষয়গুলোর জন্য যখন সাহায্য দিবে যে এই তুমি এটা করো তুমি বসে আছো কেন আড্ডা দিচ্ছ কেন শুয়ে আছো কেন তুমি তোমার কাজ করো বিকজ তোমাকে তো সাকসেস হইতে হবে আপনি যদি আজকের দিনে মাথা সেট করে নেন ইয়াস আমি একজন সফল মানুষ হব আমি একজন সফল ওয়েব ডেভেলপার হব আমি একজন সফল ফ্রিল্যান্সার হব আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হব অফকোর্স পসিবল জাস্ট আপনাকে মন থেকে চাইতে হবে ইনশাআল্লাহ আশা করছি আমরা সবাই সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাব এই ধরনের পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে সো আমরা আজকে একটু জানতে চাই অ্যাকচুয়ালি আমাদের সেশনটা কেমন হয়েছে বা আমরা আসলে এই ধরনের সেশন কি সামনের দিকে নিয়ে আসবো কিনা জাস্ট ওয়াক কুল বুম এই ধরনের সেশনগুলো আমরা অ্যাকচুয়ালি যারা যারা আজকের এই ক্লাসে স্যাটিসফাইড তারা একটু ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়েস লিখবো ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়াস দেখি আমি কতজনকে স্যাটিসফাইড করতে পেরেছি আজকের এই সেশনে আছেন মিজানুর রহমান সাহেব আছেন মারুফা ম্যাডাম আছেন সুমন তানভীর আছেন দেওয়ান আক্তারুজ্জামান আছেন জাহিদুল ইসলাম আছেন জিসান আহমেদ খান সাহেব আছেন কামরুজ্জামান আছেন মাহবুল আলম সাহেব আছেন রনক হাসান ইয়াস কোল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান আশা করছি আমরা সবাই এই যে সেশনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমরা আমাদের এই যে কাজগুলোকে আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আমরা রেকর্ডটা স্টপ করে দিচ্ছি আর থ্যাংক ইউ ভেরি মাচ